সমস্ত নবী এবং রাসূলগুলো কিয়ামতের ময়দানে ইয়া নাফসি করতে থাকবে, কোনো উপায় নাই। সবাই বলবে না জানি আজকে আমার কি হয়ে যায়। আদম আলাইহিস সালাম বলবে হায় হায় আজকে আমার কি হবে আমি নিজেও জানি না। ইউনূস আলাইহিস সালাম তিনিও বলবেন হায় হায় আজকে আমার কি হয়ে যায় আমি নিজেও জানি না। ইউসুফ আলাইহিস সালাম বলবে আমি নিজেও জানি না আজকে আমার জন্য কি লেখা হবে। সবাই নিজের পেরেশান নিয়ে ব্যস্ত। সমস্ত মানুষগুলো আদম আলাইহিস সালামের কাছে যাবেন, গিয়ে বলবেন আর কিয়ামতের ময়দানের কষ্ট সহ্য হয় না, বিচারের কাজটা আল্লাহরে শুরু করতে বলেন, যেইটা ফয়সালা হয় ফয়সালা নিয়ে আমরা কিয়ামতের ময়দান থেকে দূরে চলে যেতে চাই। তামার এই জমিনের ভিতরে দাঁড়ানো থাকবে। কিয়ামতের ময়দানটা নিচে থাকবে কি তামা, নিচে থাকবে কি সবাই বলেন, উপরে অর্ধ হাত উপরে থাকবে সূর্য। পারবেন থাকতে? পারবেন? সূর্যের তাপ যখন মারবে মগজগুলো গলে গলে টপ 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 করে নিচে পড়তে থাকবে। মানুষের এই মগজ এবং মানুষের ঘামের একটা সাগর হয়ে যাবে। ওই সাগরের ভিতরে কিছু ফেরেশতা একবারে সামনে ফালাইয়া দেবে, কিছু মানুষ থাকবে হাঁটু পরিমাণ, পানিগুলো টকবক করে উতলিতে থাকবে। যদিও যখন আপনারা কারেন্টের হিটার দিয়ে পানিগুলো গরম করেন হাত দেওয়া যায়? কথা কন না কেন? যায়? হাতে পড়লে ফোঁসা পড়ে যায়, কিন্তু ফেরেশতারা ঠেলে ঠেলে তাদেরকে নামাবে। সাগরে কক্সবাজারের ভিতরে যখন আমরা যাই দেখি বিভিন্ন মানুষ বিভিন্ন ভাবে ফ্যাশন নিয়ে দাঁড়িয়ে থাকে। কেউ যায় আধা হাঁটু নিচে, কেউ যায় পুরাটাই নিচে, কেউ আবার একেবারে ভিতরে চলে যায় হাবুডুবু খেলে, ঠিক কিনা? যার যেই রকম ইচ্ছা সেই রকম দাঁড়িয়ে থাকে, কারো কবজা পর্যন্ত পানি। কিয়ামতের ময়দানে এই তামার জমিন হবে, উপর থেকে সূর্য তাপ দেবে, মানুষের ঘাম এবং সমস্ত মগজগুলো গলে গলে নাক কান দিয়ে টপ 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 করে পড়তে থাকবে। জিহ্বাটা ঠিক এত বড় হয়ে কুকুরের মতো ঝুলে থাকবে। জিহ্বা থেকে টপ টপ করে পানি পড়বে, কথা বলতে পারবে না। জিহ্বাটা যখন ঝুলে যাবে মানুষের আর কথা বলার কোনো ক্ষমতা থাকবে না। কথা বলার ক্ষমতাটা কেড়ে নেবেন কে? আচ্ছা, জিহ্বা যখন বাহিরে ঝুলে যাবে কথা বলতে পারবেন? জিহ্বা না নাড়ালে তো কথাই বলা যায় না, ঠিক কিনা? এই জিহ্বা নাড়িয়ে নাড়িয়েই তো আমরা কথা বলি। জিহ্বাটার ভিতরে হাজার লক্ষ কোটি ভাষা ঢুকিয়ে দিয়েছেন কে? আরো জোরে বলেন আল্লাহ। জিহ্বাটা ঝুলে থাকবে নিচের দিকে। ফেরেশতারা বলবে তুমি আরো সামনে আগাও। সে বলবে না আমি সামনে আগাইতে চাই না, কারণ অনেক টকবগে পানি, আমি হাঁটু পরিমাণ নেমেছি, হাঁটু পরিমাণই আমাকে রাখো না, আমি আর নিচে যেতে চাই না। ফেরেশতারা বলবে দুনিয়ায় যদি ভালো কাজ করতা আরশের ছায়ার নিচে জায়গা দিয়ে দিতেন কে? আরো জোরে বলেন তো দেখি কে? যাও আরো নিচের দিকে যাও। এই হাঁটু তো জীবনে কোনোদিন অজুর পানি দিয়ে ধাও নাই, এই হাঁটু তো জীবনে কোনোদিন পা ভালো কাজের সাথে শামিল করো নাই, সারা জীবন শুধু গুনাহের কাজ করেছো, আছে না? নাই। মসজিদে যায় না এই পা দিয়ে হেঁটে হেঁটে, যাই হলো গানের কনসার্টে, ঠিক কিনা? রাতের বেলা চুরি করে, ডাকাতি করে, মিথ্যা কথা বলে, জেনা করে, সবগুলো আল্লাহ বিরোধী কাজের সাথে আল্লাহর এই জিনিসগুলো কাজে লাগিয়েছে, আল্লাহর কাজ কখনো করে নাই। ফেরেশতারা ঠেলা দেবে, যা আরো নিচের দিকে যা। তারা যাইতে চাইবে না, আবার বলবে যা, যাইতে চাইবে না। ফেরেশতা ঠেলে ঠেলে কাউকে নাক বরাবর নামাবে, কারো পুরা শরীরটা জ্বলবে। নিচে থাকবে তামা আর উপরে থাকবে সূর্য, মাঝখানে টকবকে পানি। এই পানির ভিতরে আল্লাহ রেখে দিবেন কিছু কিছু মানুষদেরকে। কিছু মানুষগুলো সদ্যম শুধু তামার উপরে দাঁড়িয়ে থাকবে। রাসূলকে বলা হলো নবী তামার জমিন কেন কিয়ামতের ময়দানটা আল্লাহ করলেন? বিশ্বনবীজি বললেন লোহা গরম হয় অনেক আস্তে আস্তে, মাটি গরম হয় অনেক আস্তে আস্তে, কিন্তু তামা এমন একটা পদার্থ যখনই তাপ দিবেন, 1 সেকেন্ড তাপ দিবেন সাথে সাথে গরম হয়ে যাবে 100-এরও বেশি। কিন্তু ওই তামা একবার গরম হলে ঠান্ডা হয় না, ঠান্ডা হইতে 4-5 ঘন্টা লেগে যায়। আল্লাহু আকবার। আল্লাহ তামার জমিন থেকে আমাদেরকে হেফাজত করো। আরো জোরে বলেন আমিন। সামনের দিকে কাউকে সামনে নামাবে, কারো মাথা পরিমাণ কিয়ামতের ময়দানে, কারো পানি হবে টকবগে পানি, কারো নাক পরিমাণ, কারো গলা পরিমাণ, কারো বুক পরিমাণ, কারো নাভি পরিমাণ, কারো পা পরিমাণ, কারো হাঁটু পরিমাণ। আর ওই জায়গার ভিতরে থেকে কিছু মানুষ আরশের ছায়ার নিচে জায়গা করে দিবেন কে? একটা ছায়া থাকবে সেই দিন, যে ছায়া ছাড়া কোনো ছায়া নাই। ওই ছায়ার ভিতরে 7 শ্রেণীর মানুষ যাবে। কয় শ্রেণী? আরো জোরে বলেন
সাত শ্রেণীর মানুষ, ওইটা আমার আলোচনার বিষয় নয়। আজকে আলোচনার বিষয়টা আমার আলাদা। রাসূলের সম্মান কতটুকু আমি এতটুকু শুধু বোঝাতে চাচ্ছি আপনাদেরকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকবেন আরশের ছায়ার নিচে সিজদায় পড়ে, একজনকে সিজদায় পড়ে থাকবেন, যেই নবী দুনিয়াতে থাকতে বারবার সিজদায় পড়তেন, যেই নবী কিয়ামতের ময়দানে সিজদায় পড়ে থাকবেন আরশের ছায়ার নিচে। বলেন তো সিজদাটা সবচাইতে বেশি পছন্দ করেন কে? আল্লাহ সবচাইতে বেশি সিজদা পছন্দ করে। এই যুবকেরা যারা আছে এখানে, এই যৌবন বয়সে যদি একটা সিজদা দেয়, জিবরিল আলাইহিস সালাম আসমান থেকে কত ফোঁটা বৃষ্টি পড়ে এটা গুনতে পারতেন। কিন্তু একটা যুবক একটা সিজদা দেয় যখন, ওই যুবকের আমলনামায় আল্লাহ কত নেক লিখে দেয় জিবরিলও গুনতে পারে না। এই সিজদাটা বেশি পছন্দ করেন কে? আরো জোরে বলেন। আল্লাহ সবচাইতে বেশি সিজদা পছন্দ করেন। বিশ্বনবী সিজদার মাধ্যম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি অন্তরটা ঠান্ডা করাবে। সুবহানাল্লাহ বলবেন না? সিজদায় পড়ে থাকবেন, সমস্ত মানুষগুলো কিয়ামতের ময়দানে তামার জমিনের উপরে দাঁড়িয়ে থাকবে। সবাই বলবে, আজকে কে এই কষ্ট থেকে আমাদেরকে বাঁচাতে পারবে? তাড়াতাড়ি একটা তাড়াতাড়ি একটা ব্যবস্থা করো। পাশে পাশে সবাই পরামর্শ করবে। সবাই যেই দিন বলবে আল্লাহ রাসূল ছাড়া আর কেউ উপায় নাই, ঠিক কি না? তারা বলবে চলো চলো পয়গম্বরদের কাছে চলো। কই দুনিয়াতে থাকতে তো রাসূলদের আদর্শ জীবনে কোনোদিন মানেন নাই। ইমামেরা বলেছে, মুয়াজ্জিনেরা বলেছে, হুজুরেরা বলেছে, কোনোদিন মানেন নাই। কিয়ামতের ময়দানে সেই দিন নবী আর রাসূল ছাড়া কোনো উপায় নাই, ঠিক কি না? সব নেতা সব কর্মীগুলো সেই দিন দাঁড়িয়ে থাকবে, হাই হাই আজকে কোথায় যাব আমরা, কোন জায়গায় যাব? সবাই অবাক হয়ে থাকবে, পরামর্শ হয়ে যাবে। সবাই বলবেন চলো, সবাই চলো আদম আলাইহিস সালামের কাছে চলো। সবাই আদম আলাইহিস সালামের কাছে যাবেন, খুঁজতে খুঁজতে পেয়ে যাবেন। আদম আলাইহিস সালামকে বলবেন আপনি একটু কথা বলেন না, আপনি কথা বললেই তো আল্লাহ বিচারের কাজ শুরু করবে। কই কি বললে তুমি? আমি বললে বিচারের কাজ শুরু করব? আমি বলার সাথে যদি আমারে ধরে আমি তো পার পাবো না। আমারে যদি বলে আদম তুমি তো একটা ভুল করছিলা, আমি নিষেধ করছিলাম, ওই গাছের ফল খাইছিলা কেন? যদি এইটা আমারে বলে, আমার কাছে কোনো উত্তর নাই, আমি আল্লাহর সামনে আজকে দাঁড়াইতে পারবো না। চলে যাও অন্য কোন নবীর কাছে যাও, চলে যাবেন পয়গম্বর মুসা আলাইহিস সালামের কাছে, তাকেও বলবেন আপনি একটু ব্যবস্থা করেন, তিনি বলবেন পারবো না আমি। চলে যাও নূহ আলাইহিস সালামের কাছে, নূহ আলাইহিস সালামের কাছে যাবেন, তিনি বলবেন আমিও পারবো না। চলে যাবেন ইউসুফ আলাইহিস সালামের কাছে। এইভাবে কয়েকজন নবীর কাছে ঘোরাঘুরি করার পর ঈসা আলাইহিস সালামের কাছে যাবেন। ঈসা আলাইহিস সালাম বলবেন যার কাছেই দাও, পারবে না, কোনো দরবারে ঘোরাঘুরির দরকার নাই, সোজা মুহাম্মাদের দরবারে চলে যাও, তিনি হাত তুলতে দেরি কবুল করে নেবেন কে? কি সম্মান, কি মর্যাদা, কি পার্সোনালিটি! আলহামদুলিল্লাহ বলবেন না? এ সম্মান দিয়েছেন কে? আরো জোরে বলেন। আমার রাসূল জীবনে কোনোদিন কোনো কিছুই করেন নাই, ঘর করেন নাই, বাড়ি করেন নাই, টাকাও করেন নাই, দামি কোনো পোশাকও পরেন নাই, কিন্তু সম্মান দিয়ে দিলেন কে? দামি পোশাক পরলে দামি মানুষ হওয়া যায় না, ঠিক কি না? দামি পারফিউম মাখলেই দামি মানুষ হওয়া যায় না। দামি মানুষ হতে হলে আল্লাহর গোলামি করা লাগে, চিল্লা বলো ঠিক কি না? আল্লাহ গোলামি করো, তোমাকে দামি বানাবে কে? আরো জোরে বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের কথা শুনবেন। রাসূল বলবেন হ্যাঁ আজকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলতে চাই। রাসূল সিজদায় পড়ে যাবেন, সিজদা দিলে খুশি হন কে? আরো জোরে বলেন কে? রাসূল সিজদায় পড়ে যাবেন। বিশ্বনবী বলেন সেই দিন আমি একটা প্রশংসা করব। প্রশংসা করবেন কার? আরো জোরে বলেন তো দেখি কার? আমরা প্রশংসা করি কার? আল্লাহর করবেন প্রশংসা, নিজের জীবন পরিবর্তন হয়ে যাবে, ঠিক কি না? যে বাবার প্রশংসা করবেন বাবার লাভ, যে দোকানের প্রশংসা করবেন দোকানের লাভ, যে নেতার প্রশংসা করবেন নেতার লাভ, আর আল্লাহর প্রশংসা করলে আপনার নিজের লাভ, চিল্লা বলো ঠিক কিনা? এই জন্য আমরা প্রশংসা করব কার? রাসূল বললেন আমি প্রশংসা করব সেই দিন। একজন সাহাবী বললেন ও নবী সেই দিন কি প্রশংসা করবেন? রাসূল বললেন সেই দিন আমি প্রশংসা করব ওইটা এখন আমার মনে নাই রে সাহাবী। রাসূলের মনে নাই। রাসূল বলছে ওইটা এখন আমি জানি না। সাহাবীরা বললেন কেন গো নবী, কেন আপনি জানেন না? কি জন্য আপনি জানেন না? রাসূল বললেন ওইটা আমার জানা নাই, কারণ আল্লাহর রাগ যত বেশি হবে আমার প্রশংসাও তত লম্বা হয়ে যাবে। আমি তো আল্লাহর রাগ সম্পর্কে জানি না। আমার আল্লাহর রাগ যত লম্বা হবে
আমার আল্লাহর রাগ যত কড়া হবে আর আমার প্রশংসা তত লম্বা হবে, তত মধুর হবে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। শেষ পর্যন্ত আল্লাহ ডাক দিবেন, নবী মাথা উঠান, আর সেজদায় পড়ে থাকতে হবে না, সেজদা উঠাবেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবেন। লম্বা ঘটনা। সেই দিন কোন নবী কথা বলতে পারলো না, রাসূলকে কথা বলার জন্য ডাক দিলেন কে? আল্লাহ নিজেই ডাক দেবে, উঠেন, মাথা উঠান আপনি। আর কতদিন সেজদায় পড়ে থাকবেন? অনেক কান্না করছেন, আজীবন কান্নাই করে গেলেন শুধু উম্মতের জন্য, ঠিক কিনা? আজীবন কান্না করলেন এই উম্মতের জন্য, আর কাঁদতে হবে না। আসেন, কি চান আপনি? আপনার কি প্রয়োজন বলেন? রাসূল বলবেন, আমার অনেক উম্মত গুলো চলে যায় জাহান্নামের দিকে, ঠেলে ঠেলে তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হয়। আপনি হিসাবগুলো সহজ করে দেন। আপনি কেমন হিসাব হলে আপনার ভালো হবে? কেমন হিসাব হলে আপনি খুশি হবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, বিনা হিসাবে মাফ করে দেন। আল্লাহ বলবেন, আরশের ছায়ার নিচে যাদেরকে আপনি ঢোকাইছেন সবাইরে বিনা হিসাবে আমি মাফ করে দিলাম। যারা আরশের ছায়ার নিচে জায়গা পাবে এরা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। প্রথম স্টেপ আল্লাহ বলবেন, এদেরকে আমি মাফ করে দিলাম। খুশি? রাসূল বলবেন, না, এখনো খুশি না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তাহলে আপনি যান, বাছাই করেন, বাছাই করে করে যাদেরকে খুশি নিয়ে যান। রাসূল এইবার বাছাই করবে, দেখবে কোথায় কার ওজুর পানি ঠেকেছে ওই জায়গাগুলো সেই দিন পূর্ণিমার চাঁদের মতো চকচক করবে। ধরে ধরে রাসূল বিনা হিসাবে জান্নাতে নিয়ে যাবে। ওযু তো করো নাই, নিজেও তো ওযু জানো না, ঠিক কিনা? আমার একটা দাদা ছিলেন রাজশাহীতে, কাউন্সিলর। আমার দাদা ছিলেন একটা, তে দাদার সাথে মাঝে মাঝে দেখা হতো। আমি তো ঢাকাতে বিশেষ করে বড় হয়েছি। তে একদিন প্রোগ্রামে গেলাম আমি। 25 বছর তিনি রাজনীতি করছেন। আমি একদিন বললাম, দাদা আপনি তো 25 বছর রাজনীতি করছেন, ওযু জানেন? কয়, হ্যাঁ জানি। ফরজ কয়টা? কয় 17টা। ওযুর ফরজ 17টা। আমি বললাম, সর্বনাশ, কি কি? কয়, বলতে লাগলে কিন্তু বাড়ি যেতে পারে। আমি বললাম, 17টা বাড়বে কেন? কয়, বলতে লাগলে 23-24টা হতে পারে। আমি বুঝতে পারলাম যে আসলে ওযুর ফরজ তো 17টা নয়, ওযুর ফরজ কয়টা? আরো জোরে বলেন। আমি বললাম, বলেন তো দাদা দেখি গোসলের ফরজ কয়টা? নামাজ তো কম পড়েন, গোসল তো প্রতিদিন করতে হয়। আবার দেখি ছেলে মেয়েও তো অনেক কয়টা, মাশাআল্লাহ 14-15টা ফরজ গোসল। বা এমনি গোসলের ফরজ কয়টা? কয়, ভাতিদা বা কয় ভাত নাতি শরম দিস না এইভাবে মানুষের সামনে। আমি কই, চলেন ঘরে ঢুকেন, আমি আর আপনি আজকে হিসাব হবে। কন মিয়া বলেন, কয়টা কয়টা ফরজ কয়টা? দীর্ঘক্ষণ পর বুদ্ধি করে বলল, কোনো জায়গায় হয়তো শুনছে নাকি জানি না, হ্যাঁ গোসলের ফরজ 3টা। আমি বললাম, আলহামদুলিল্লাহ। আসলেই তো গোসলের ফরজ কয়টা? 3টা। আমি বললাম, বাস আলহামদুলিল্লাহ, অনেক খুশি হলাম। দাদা গোসলের ফরজ 3টা, বলেন তো এবার কি কি? কয়, সাবান, গামছা, পানি। আমি বললাম, সর্বনাশ, এই গোসলের ফরজ বানাইলে কেমনে? কয়টা বুদ্ধি করে বানাইছি বেটা। গামছা ছাড়া গোসল হয় না, সাবান ছাড়া গোসল হয় না, পানি ছাড়া গোসল হয় না। আমি বললাম, দাদা যুক্তি দিয়ে ইসলাম চলে না, ইসলাম চলে ইসলামের গতিতে, কারণ ইসলামটারে হেফাজত করেন কে? কোনো যুক্তি দিয়ে ইসলাম চলে না, ঠিক কিনা? আমরা সবাই যদি কাফের হয়ে যাই ইসলামের কি ক্ষতি হবে? কথা বলেন, ক্ষতি করতে পারবেন না। ইসলামের কাছে আমরা সবাই ঠেকা, ইসলাম আমাদের কাছে ঠেকা নয়। আপনি ইসলামকে মানবেন, আপনার লাভ। আপনি মানবেন না, আপনার পুরা জিন্দিগিটা নষ্ট আপনি নিজে করেছেন, ঠিক কিনা? ইসলাম আপনার কাছে কোনো ঠেকা নয়। ইসলাম ইসলামের গতিতে চলবে। আপনি মানলে আপনি জান্নাতি, না মানলে কার ক্ষতি? আপনার, নিজের ক্ষতি করেছেন আপনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা বেশি বেশি নামাজ পড়েছে, নামাজীদের চেহারা দেখে রাসূল চিনে ফেলবেন, ধরে ধরে তাদেরকে নিয়ে যাবেন। 3য় স্টেপে আমার রাসূল আবার আসবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হাবিব এখনো আপনার শেষ হয় নাই। রাসূলের সম্মানটা কত বড় একটু চিন্তা করেন। এখনো আপনার শেষ হয় নাই, আমি হিসাব নিব, নিকাশ নিব। ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি শাফিআন লিআসহাবিহি ইয়াউমাল কিয়ামা। যেই দিন কোরআনের জন্য যারা জীবন দিয়েছে, কোরআনের জন্য যারা বসেছিল রাতের বেলা, এই কোরআন চিনে চিনে সুপারিশ করতে থাকবে। রাসূল বলবেন, এদেরকেও আমার বিনা হিসাবে জান্নাতে দিয়ে দেয়। কোরআন সেই দিন, এই যে আপনারা যারা বসে আছেন না, আপনাদেরকে দেখবে, চিনবে। কোরআন চিনতে ভুল করে না, আমরাই পোল্টিবাজ হয়ে যাই, ঠিক কিনা?
আমরা স্বার্থ যখন থাকে তখন চিনি, স্বার্থ শেষ আমরা চিনি না। কিন্তু কোরআন এমন নয়, আপনি কোরআনের জন্য যা করেছেন কোরআন আপনাকে দেখে মুখ ফিরাবে না, আপনাকে দেখলেই চিনে ফেলবে। আলহামদুলিল্লাহ বলেন। কোরআন সুপারিশ করবে, রাসূল এই সুপারিশটা গ্রহণ করবেন, রাসূল এই সুপারিশটা সাপোর্ট দিবেন, মাফ হয়ে যাবে অনেক উম্মতগুলো। চতুর্থ স্টেপে আসবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, আল্লাহ আমার কিছু উম্মতদের দেখে অনেক মায়া লাগে, কিছু উম্মত আছে অনেক গুনাহ করেছে, আবার কিছু উম্মত আছে নেক কাজ করেছে, নেকের সাথে আমাদের গুনাহ আছে না? নাই, নেকিও করি গুনাহও করি, ঠিক কিনা? আমাদের আমল নামায় নেকও আছে, আবার কি আছে? গুনাহও আছে। অনেক গুনাহ আছে, আবার অনেক নেকও আছে। রাসূল বলবে, আমার এই উম্মতদেরকে দেখে খুব মায়া লাগে, ও আল্লাহ আমার এই উম্মতদেরকে আপনি মাফ করে দেন। আল্লাহ বলবেন, না নবী আর কত মাফ নেবেন, একটু আমি তাদের কিতাবগুলো দেখতে চাই। আল্লাহ রাসূল বলবেন, একটা কিতাব আমি আপনারে দেখাই। আল্লাহ বলবেন, ঠিক আছে দেখান। বিশ্বনবীজি বলবেন, কোথায় আবু বকর? ও আবু বকর আসো, তোমার কিতাবটা একটু দাও। আল্লাহ রাব্বুল আলামিন কিতাব দেখতে চায়। চিন্তা করে দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সরকারি উকিল, কিন্তু চিন্তা করবে সরকারের জন্য নয়, চিন্তা করবে হলো পাবলিকের জন্য। আলহামদুলিল্লাহ, সরকারি উকিল যদি পাবলিকের চিন্তা করে, সরকারের যদি লস করে, ওই উকিলগিরি থাকবে? কথা কন না কেন, থাকবে? উকিল হবে সরকারি উকিল, সে সরকারের পক্ষে কথা বলতে হবে, ঠিক কিনা? কিন্তু সে কথা বলছে পাবলিকের পক্ষে, তার উকিলগিরি থাকবে না। রাসূল কি সিস্টেম দেখেন, রাসূল উকিল কিন্তু সরকারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, অথচ সব উম্মতের জন্য শুধু পেরেশান হয়ে থাকবে। চিল্লা বলেন আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আবু বকরকে ডাক দেবেন, আবু বকরকে ডাক দিয়ে আবু বকর এর কাছ থেকে একটা আমলনামা নেবেন। ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাহ কিতাবান ইয়ালকাহু মানশুরা। ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। কিয়ামতের দিন প্রত্যেকের হাতে হাতে কিতাব দিয়ে দিবেন কে? কিতাব থাকবে সবার হাতে হাতে। আবু বকরের কিতাবটা নেবেন মুহাম্মদ সাল্লাল্লাহু। রাসূল এই কিতাবটা নিয়ে বলবেন, আল্লাহ দেখেন এই আমলনামা। আল্লাহ রাব্বুল আলামিন আমলনামা দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত একটা কোনো গুনাহের কোনো চিহ্ন নাই। কি জিন্দেগি করেছেন আবু বকর! আরে আবু বকরের জিন্দেগি যদি আপনি পড়েন অবাক হয়ে যাবেন। কি জিন্দেগি করলেন ওই আবু বকর! একটা কোনো গুনাহ নাই আবু বকরের আমলনামায়। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও নবী যান আমলনামা দেখেছি, খুশি হয়ে গেলাম। ওই স্টেপে অনেক মানুষগুলো আমলনামা না দেখায় মাফ করে দিবেন কে? লাস্ট যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করবেন সেটা হলো উম্মতের জন্য আল্লাহ রাসূল বলবেন যে আমি আপনার কাছ থেকে একটা চাওয়া চাই। সব নবীরাই তো চেয়েছেন দুনিয়ায়, আমি তো চাই নাই, আমি তো চাই নাই আপনার কাছ থেকে। আজকে আমি চাই আপনার কাছ থেকে, আমার একটা উম্মত জাহান্নামে থাকলে আমি মুহাম্মদ জান্নাতে যাব না। লাস্ট যে চাওয়াটা চাইবেন রাসূল। বিশ্বনবী বললেন, আমার একটা উম্মত যদি জাহান্নামে যায় আর জাহান্নামে চিরস্থায়ী যদি জাহান্নামে থাকে, আমি জান্নাতে যাব না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যান আমি লিখিত করে দিলাম, আপনার একটা উম্মত থাকা পর্যন্ত জাহান্নামের গেট আমি চিরতরে বন্ধ করব না। আমরা যারা কালেমা পড়েছি একদিন হোক জান্নাতে ঢোকাবেন কে? আরো জোরে বলে। যদিও জাহান্নামে জ্বলি পুড়ি কয়লা হয়ে যায়, এরপরও যত কালেমা ছিল টান দিয়া, রাসূলের উম্মত তো টান দিয়ে ভিতরে ঢোকায় দিয়ে বলবে, যা জান্নাতে চলে যা। আলহামদুলিল্লাহ। বলেন এই রাসূলের সম্মানটা কোরআন নাজিল করার জন্য বাড়লো না কমলো? আরো জোরে বললেন, বাড়ছে না কমছে? যেই জিবরিল কোরআন নিয়ে আসতেন রাসূলের কাছে, সব ফেরেশতাদের ভিতরে জিবরিলের সম্মান বেশি না কম? যে উম্মতদেরকে কোরআন দিলেন এই উম্মতের সম্মান বেশি না কম? কিয়ামতের ময়দানে নূহ আলাইহিস সালামের উম্মত, ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত, ইউসুফ আলাইহিস সালামের উম্মত, ইউনূস আলাইহিস সালামের উম্মত সবাইগুলো প্রস্তুতি নেবে জান্নাতে যাওয়ার জন্য। সবাই জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুতি নেবে, সবাই লাইন ধরবে জান্নাতে যাওয়ার জন্য। ফেরেশতারা বলবে, আরে থামো থামো, তোমরা জান্নাতে যাও না কেন? আমরা জান্নাতে যাব না কেন? আরে তোমরা কেন জান্নাতে যাইবা? তোমরা তো জান্নাতের গেট উদ্বোধন করবা না, উদ্বোধন করবে আখিরি জামানা পয়গম্বরের সব উম্মতগুলো। চিল্লা বলেন আল্লাহু আকবার।
তোমরা আসছো সবার আগে, ঠিক আছে দুনিয়াতে, কিন্তু তোমাদের চাইতে অনেক সম্মানিত ব্যক্তি আছে এখনো। ওরা যাবে আগে জান্নাতে, ওরা উদ্বোধন করবে, ওরা জান্নাতের ধাক্কা দিয়ে ওরা আগে প্রবেশ করবে, এরপরে তোমাদের পালা। চিল্লা বলেন সুবহানাল্লাহ। এই কোরআনটা পাওয়ার জন্য সম্মান বাড়ছে না কমছে? আরো জোরে বলেন বাড়াইছেন কে? আরো জোরে বলেন তো দেখি কে? কোরআনটা নাজিল করলেন রমজান মাসের ভিতরে, বলেন তো দেখি রমজানের সম্মান বাড়ায়া দিলেন কে? সুবহানাল্লাহ বলবেন না? 12টা মাসের ভিতরে 11টা মাসের চাইতেও একটি মাসের সম্মান বেশি, ওই মাসটা হলো রমজান মাস। রমজান মাসের ভিতরে কোরআনটা নাজিল করার কারণে সম্মান বাড়ালেন কে? আপনি দেখেন না, এই কোরআনটা নাজিল হলো লাইলাতুল কদরের রাতে, আবার সমস্ত রাত থেকে লাইলাতুল কদরের রাতটা আল্লাহ বেশি সম্মানিত করলেন। আলহামদুলিল্লাহ। আপনি যদি এই কোরআনের সাথে আজকে সম্পর্ক করেন, আপনার সম্মান কি কমবে? যেই যুবকেরা আজকে কোরআনের আয়োজন করেছে, আমি খাস করে দোয়া করে যাই, যুবকদের পিছনের সমস্ত গুনাহ আল্লাহ তুমি মাফ করে দাও। যারা এই কোরআনের আঞ্জাম দিয়েছে এলাকার ভিতরে, তাদের সম্মান কমবে না, দেখবেন তাদের সম্মান অনেক উপরে থাকবে। আলহামদুলিল্লাহ। কিয়ামতের ময়দানে দাঁড়াতে পারবে। কোরআনের আঞ্জাম দিয়েছিলাম, মাহফিল করেছিলাম কোরআনের তাফসীর, আল্লাহ ওই ওসিলায় আজকে আমাকে মাফ করে দাও। আলহামদুলিল্লাহ। আপনারাও বলতে পারবেন আমরা এসে বসছিলাম, আর ওরা বলতে পারবে আমরা আঞ্জাম দিয়েছিলাম, ওরা অনেক বড়। আলহামদুলিল্লাহ বলবেন না? এই জন্য কোরআন যাকে ধরে তাকে জান্নাতে নিয়ে যায়। আবার কোরআন কিন্তু অনেকের বিরুদ্ধে সাক্ষ্য দেবে। কোরআন যার বিরুদ্ধে সাক্ষ্য দেবে, জীবনে কোনোদিন আপনি জান্নাতের মুখও দেখবেন না। কোরআন যার বিপক্ষে, তার বিপক্ষিত হয়ে যাবেন কে? আল্লাহ বলবে কোরআন তোমার বিরুদ্ধে দাঁড়িয়েছে, তুমি ভালো ছিল না, যাও জাহান্নামে চলে যাও, উপায় নাই। খবরদার, কোরআনের পক্ষে কথা বলবেন, কোরআনের বিপক্ষে কোনোদিন কথা বলা যাবে না। একবারে বাস্তব প্রমাণ আমি নিই, বাস্তব। আপনাদের এলাকার ভিতরে তো অনেক দামি দামি খাট আছে, যে ঘরের ভিতরে বসলাম, কি চারাগালি না কি আলাদিনের চেরাগ না, এটা তো দেখলাম খুব ভাইরাল কিন্তু একটা জায়গা। কারণ এটা তো ওই আমাকে একটা ভিডিও দেখালো, ইত্যাদি নাকি একটা ভিডিও, অনেক ভাইরাল কিন্তু একটা জায়গা আপনাদের ঈদগাহ, পুরো বাংলাদেশ পুরো ওয়ার্ল্ড দেখেছে আমার মনে হয়। তো ওই বাসায় ঢুকলাম, দেখলাম খুব ভালো একটা খাটের উপরে বসলাম। খাটটার দাম আছে কমসে কম 50 থেকে 60 লক্ষ টাকা। উঠলাম, বসলাম, লাথি লাগলো, আরো কত কি। আপনাদের ঘরের ভিতরেও তো এরকম খাট আছে, হাজার লাথি লাগে, কোনো সালাম নাই। কিন্তু মাত্র 30 টাকা দিয়ে একটা রেহেল কিনে নিয়ে আসেন, কোরআনটা সবসময় রেহেলের উপরে রেখে দেন, হঠাৎ করে লাথি লাগলে কি করেন? সবাই বলেন কি করেন? কেন? 50,000 60,000 টাকা দিয়ে আপনি খাট কিনেছেন, উঠলেন, ঘুমাইলেন, শুইলেন, কোনোদিন কোনো সালাম নাই। কিন্তু যখন এই 30 পারা কোরআন রেহেলের সাথে লেগে থাকে, বলেও যদি লাথি লাগে, সালাম করে সম্মান দিলেন কে? আল্লাহ এই সম্মান দিয়ে দিলেন। 24টা ঘন্টা লেগে থাকার কারণেই এই রেহেলের সম্মান বাড়িয়ে দিলেন কে? তা আমরা যদি এই কোরআনের সাথে সম্পর্ক করি, সম্মান বাড়বে না কমবে? আরো জোরে বলেন, বাড়বে না কমবে? এই সম্মানটা দিবেন কে? যারা কোরআনের জন্য 1 ঘন্টা ব্যয় করে 500 টাকার নফল নামাজের নেক আমল নামায় জমা করে দেয়। আরেকটা বর্ণনায় যারা কিছু সময় কোরআনকে নিয়ে রিসার্চ করে, 70 থেকে 60 বছর নফল ইবাদতের নেক আল্লাহ তার আমল নামায় জমা করে দেয়। আপনি কি মনে করেছেন এই কিতাবকে? আমরা যারা কোরআন শোনার জন্য সারা রাত যদি এখানে বসে থাকি, সম্মান শুধু বাড়তেই থাকবে, ঠিক কিনা? সবচাইতে বড় জিনিস কি জানেন? কোরআনের ময়দানে যতক্ষণ বসে থাকেন, একটা কোনো গুনাহের কাজ আপনার দ্বারাই হয় না। এটাই তো সবচাইতে বড় একটা পাওয়া, ঠিক কিনা? আজকে যে আমার ভাই আছেন এখানে বসে, আমার ভাইকে আমি বলি যে জনাব সোহেল জানা চৌধুরীর ভাই, প্যানেল চেয়ারম্যান, আমার ভাই যদি এখানে 3 ঘন্টা বসে থাকে, উনি একটা কি গুনাহের কাজ করতে পারবে? কথা বলেন, পারবে? পারবে না, ইচ্ছা করেই পারবে না। কারণ এটা কোরআনের মাহফিল, এটা তাফসীর, এখানে গুনাহের কাজ করা যায় না। কারণ উপর থেকে অটোমেটিকই কলিজার ভিতরে বাধা চলে আসে। চিল্লা বলো ঠিক কিনা? এখন দোকানে বসে থাকলে টানাটানি হতো কি হতো না? কথা কন না কেন? অনেক ভাই তো এখানে বসে আছেন, আল্লাহ বলছেন এটা আমি পবিত্র রাখছি। মায়ের গর্ভের ভিতরে 10 মাস 10 দিন রেখেছিলাম, কিন্তু নাভির সাথে নাভির কালেকশন করে দিয়েছি। এখানে কিন্তু লাগাই নাই মায়ের নাপাক রক্ত, কিন্তু আপনি আয়েশা এমন টানা টানছেন, এটা এখন আকিস বিড়ির বাক্স বানাইছেন। এখন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ভালো লাগে না তো এই জন্যেই, কারণ জিকির তো ভালো লাগে না। কারণ এটা খাওয়া যেটা বানাইছেন আপনি, ইয়াব্বা, গাঁজা, ফেন্সিডিল, বাংলা, আকিস, হ্যাঁ, দারবি, কত ধরনের আছে নাকি নাম সিগারেটের, আজীবন টানছেন এগুলাতে। এটা দিয়ে তো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ভালো লাগবে না আপনার।
একটা গ্লাস, এই যে গ্লাস, এই গ্লাসের ভিতরে এখন কি আছে? পানি। কি আছে? দুধ ঢালবো, থাকবে? এখন যদি এইটার ভিতরে আবার দুধ ঢালি, থাকবে? দুধ ঢালতে হলে তো আমাকে ফালাইয়া দিয়ে আগে খালি করতে হবে, ঠিক কিনা? আজীবন খাইছে নাকিস বিড়ি দারবি সবগুলা উল্টা পাল্টা খায়া এটারে এমন কালো বানাইছেন, এটার ভিতরে এখন গালি ভালো লাগে, গালাগালি করতে ভালো লাগে, মেয়ে দেখতে ভালো লাগে, এটা দেখতে, এটার ভিতরে এখন গোনা করতে ভালো লাগে, তাহাজ্জুদ নামাজ, 5 ওয়াক্ত নামাজ আর কোরআনের মাহফিল ভালো লাগে না। চিল্লা বলো ঠিক কিনা? সাবধান হয়ে যান, এটারে খালি করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কবুল করুক। আর জোরে বলেন আমিন। তাহলে রাসূলের সম্মান বেশি এই কোরআনের সাথে থাকার কারণে, কোরআন নাজিল করার কারণে আমাদের সম্মানও বাড়বে না কমবে? আরো জোরে বলেন বাড়বে না কমবে? আল্লাহ আমাদের প্রত্যেকের সম্মান এই কোরআনের ময়দানে বাড়িয়ে দাও। আরো জোরে বলেন আমিন। আমরা একটা আয়াত থেকে কথা বলবো ইনশাআল্লাহ। 9 নম্বর সূরা, কয় নম্বর বলেন? 9 নম্বর সূরা। সূরার নাম হলো সূরা আত-তাওবা। তাওবার নামে সূরাটা নাজিল করলেন কে? আল্লাহ বললেন মুমিন গুনাহ করবে, আবার তাওবা সূরাও দিলাম, মুমিনকে আমি মাফ করে দিব। মাফ করেন কে? আপনার গুনার কোনো সীমানা নাই। আপনি অসংখ্য গুনাহ করেছেন, আল্লাহ বলেন তুই কত গুনাহ করেছিস, তোর গুনাহ যদি হয়ে যায় আসমান পর্যন্ত, আমি আরশ সমান দয়া মায়া নিয়ে তোর সামনে দাঁড়িয়ে গুনাহ মাফ করে দিব। খবরদার কোনোদিন নৈরাশ হবেন না। আপনি কত গুনাহ করেছেন মিয়া? বনি ইসরায়েলের একটা লোক 99টা খুন করছে। কয়টা? আরো জোরে বলেন। 99টা খুন করলেন। হঠাৎ করে একটা লাশ দেখতে পেলেন, মৃত্যুর ভয় আসলো। তিনি চিন্তা করলেন আমিও তো নিজেও একদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, কে আমাকে বাঁচাবে সেই দিন? আমি তো আল্লাহর কাছে যাব, সেই দিন যদি আল্লাহ আমারে না চিনে, আমাকে চিনার তো আর কেউ নাই, ঠিক কিনা? একদিন মাটির ভিতরে হবে ঘর, রে মন আমার কেন বাঁধো দালান ঘর, রে মন আমার কেন বাঁধো দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধামে সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, সকলই হবে তোমার পর, রে মন আমার কেন বাঁধো দালান ঘর, রে মন আমার কেন বাঁধো দালান ঘর। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সব পড়ে রইবে, কারে আপন বানাইছেন? ছেলেরে। ওই ছেলে কাঁধে করে লাশ নিয়ে কবরে নামিয়ে দেবে। এটাই প্রমাণ করে যাদেরকে আপন ভেবেছিলাম তারাই আমাকে খাদায়া দেয়, তারাই কবরে নামায়। কেউ আমার আপন নয়, চিল্লা বলো ঠিক কিনা? কেউ আপন নয়। কারে আপন বানাইছেন? একটা ছেলে মারা গেলে বাবাই তো কাঁধে করে নিয়ে যায়, ঠিক কিনা? আবার নিজের বন্ধুকে আপন ভাবছিলেন, কেউ নাই আপনার, আপনি মারা গেলেন, ওই বন্ধুগুলোই তো কাঁধে করে নিয়ে কবরে নামায়, আপন মানুষগুলোই তো নামিয়ে দেয়। বোঝা যায় আপন আমাদের কেউ নয়, আপন হলেন কে? বনি ইসরায়েলের এই লোকটা ভীষণ চিন্তিত হয়ে গেলেন, হায় হায় আমাকেও তো মরতে হবে, কি হবে আমার? অবাক হয়ে তিনি একটা হুজুরের কাছে গেলেন, গিয়ে বলেন হুজুর আমার কোনো মাফের কোনো রাস্তা আছে কিনা? কয় কি করছেন, কোনো কিছু করছেন কিনা? কয় হ করছি তো। কয়টা? 99টা খুন করছি হুজুর, 99টা একবারে শেষ করে দিয়েছি দুনিয়া থেকে। কয় বাপরে বাপ, আপনার মতো বড় জালিম তো আর এলাকায় নাই, মাফ হবে না। জান জান করেন, আমার সামনে থেকে সরেন। কয় না, সরতে আসি নাই, মাফ যদি না হয় তাহলে আপনারেও আর রাইখা লাভ কি, শেষ করে দিই আপনারেও। কয় আমারে শেষ করবা কেন? কয় 100টা পূরণ করার ইচ্ছা, 99টা হয়েছে। কয় 100টা পূরণ করলে দূরে গিয়া করেন। কয় দূরে যাইয়া লাভ নাই, আপনারে দিয়ে শেষ করি। মারলেন গলায়, অল্প বিদ্যা ভয়ঙ্কর, দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, শেষ করে দিলেন তাকেও। কিন্তু কলিজা মানে না, কারণ আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম। আলহামদুলিল্লাহ, আল্লাহর মতো দয়ালু কি কেউ আছে? কথা কর না কেন? আছে? নেই। আল্লাহ হলেন রহমানুর রহিম, আল্লাহ অত্যন্ত বড় দয়ালু। আল্লাহ রাব্বুল আলামিনের ভয় কলিজার ভিতরে লালিত পালিত হলো। আল্লাহ রাব্বুল আলামিনের ভয় কলিজায় দিন দিন বাড়তেই থাকে। রাতের বেলা ঘুম হয় না, খাবার খাইতে ভালো লাগে না এই লোকটার।
চতুর্দিকে দৌড়াদৌড়ি করে, চতুর্দিকে পেরেশান করে। যখন মানুষ পেরেশান হয় তখন দেখবেন চেহারা সুরত পাল্টে যায়, ঠিক না ভাই? ঠিক। ঘুম ভালো লাগে না, খাইতে ভালো লাগে না, উঠতে ভালো লাগে না, বসতে ভালো লাগে না, অশান্তি আর অশান্তি। চলে গেলেন একটা জায়গায়, গিয়ে বললেন আচ্ছা এই যে এলাকার ভিতরে সবচেয়ে বুজুর্গ ব্যক্তি কে আছে এখানে? কই চলে যাও, ওই গ্রামের পাশে একটা লোক আছে খুব ভালো আমলদার এবং ইবাদতকারী, আল্লাহওয়ালা এবং ইলমওয়ালা। চলে গেলেন তার কাছে, গিয়ে নুড়ি সুড়ি হয়ে বসে গেলেন। বসে বললেন হুজুর আমার কি কোনো দরজা খোলা আছে? আমি তো অনেক গুনাহ করেছি। আরে কয় কি কও মিয়া, তুমি কত গুনাহ করছো? কি করছো তুমি? আল্লাহ সব গুনাহ তোমার মাফ করে দিতে পারে, তুমি তাওবা করো আল্লাহর কাছে, আল্লাহই মাফ করে দিবে। আলহামদুলিল্লাহ বলেন। হুজুর আমি 100টা গুনাহ করেছি। তিনি বললেন 100 কেন, 1000 করলেও ওইটা মাফ করতে পারে কে? যাও তুমি আল্লাহর কাছে তাওবা করো, তবে খবরদার তাওবা করলে ভালো হয়ে যায় আর খারাপ হয়েও না। যেগুলো খারাপ বন্ধু বান্ধব আছে সব এলাকা ছেড়ে দাও, একটা ভালো এলাকায় যাও যেখানে জিকিরি চলে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাও ওই দিকে চলে যাও। তিনি চলে গেলেন বাড়িতে। তিনি আর এই খারাপ এলাকাতে থাকবেন না। তিনি বাইন্ডিং করলেন তার ব্যাগটা। আমরা তো সব জায়গায় যাইতেই তো এক একটা লাখিস থাকে আমাদের হাতে, ঠিক কিনা? তিনিও নিলেন একটা লাখিস, ওটার ভিতরে লুঙ্গি টুঙ্গি সবকিছু ঢোকায় তিনি রওনা দিয়েছেন। রওনা দিতে দেরি, মাউতের ফেরেশতা পাঠাতে দেরি করলেন না কে? ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। যার মৃত্যু যেখানে লেখা আছে 1 ইঞ্চি পরিমাণ নড়তে পারবেন না, ওখানেই মৃত্যুবরণ হতে হবে, ঠিক কিনা? আমার মৃত্যু যদি এখানে লেখা থাকে আমি এখান থেকে নামতে পারবো না। আজাল, আজাল এখানে বসিয়েছেন, সামনেও না পিছনেও না, সম্ভব নয়। মৃত্যুর হুকুমটা কার? আরো জোরে বলেন। আমরা যেখান থেকে বাড়ি যেতে পারবো কোনো গ্যারান্টি আছে আমাদের? কে গ্যারান্টি দিতে পারবেন? হাত তুলেন দেখি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনে পারেন নাই। ওমরের ছেলে একটা ছিল, নাম ছিল আব্দুল্লাহ। মনে রাখেন কিন্তু এখান থেকে ওমরের একটা নসিহত করে দিই। ওমরের ছেলে ছিল, নাম ছিলেন কি? আব্দুল্লাহকে পাঠালেন মাদ্রাসায়। যাও বাবা মাদ্রাসায় লেখাপড়া করো, বড় আলেম হতে হবে। মাদ্রাসায় গেলেন আব্দুল্লাহ। ওমর ছিলেন প্রেসিডেন্ট মানুষ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ চলে গেলেন মাদ্রাসায়। সবাই টিটকারি করে, ওমরের ছেলে আসছে, ওমরের ছেলে, প্রেসিডেন্টের ছেলে। গায়ের ভিতরে 12 থেকে 13টা তালিযুক্ত জামা। কয়টা? 12 থেকে 13টা তালিযুক্ত জামা। তালি চিনেন? ছিঁড়ে গেলে ওইটারে কি দেয়? চাপা দেয়, তালি দেয়। ওই তালিযুক্ত জামা পরে চলে গেছে আব্দুল্লাহ। বাপও পরে তালিযুক্ত জামা, বাবার ছেলেও পরে তালিযুক্ত জামা দিয়ে পাঠিয়েছেন ওমর। যাও বাবা। সবাই ছেলেগুলো এসে বলে দেখো প্রেসিডেন্টের ছেলে এসেছে, নতুন একটা জামাও কিনে দিতে পারে না। আসলে প্রেসিডেন্ট তো ওই প্রেসিডেন্ট, যে প্রেসিডেন্ট এক বেলা খাইলে আরেক বেলার ব্যবস্থা থাকে না। ওমর ছিলেন এমন প্রেসিডেন্ট। ওমর ছিলেন, আরে তোমরা আমাকে প্রেসিডেন্ট বলো কেন? আমরা তো তোমার গোলাম। 12.5 লক্ষর সব মানুষগুলো আমাকে গোলামের চাকরি দিয়েছে, আমি গোলাম। তোমাদের সমস্ত দায়িত্ব করা এটা আমার দায়িত্ব। আমি যদি কোনো দায়িত্বতে ভুল করে ফেলি, কিয়ামতের ময়দানে তোমরা দাঁড়ালে সাক্ষ্য দিলে ওমরের যাওয়ার কোনো পথ থাকবে না। চিল্লা বলেন আল্লাহু আকবার। কি ছিলেন? 3 দিনের জন্য আসামি করতে চেয়েছিলেন এই ওমরকে। কয়দিন? আরো জোরে বলেন কয়দিন? 3 দিন। 3 দিনের আসামি করতে চেয়েছিলেন একটা মহিলা। ওমর রাতের বেলা একটা চাবুক নিয়ে রাস্তায় হাঁটাহাঁটি করতেন ওমর। তিনি দেখলেন দূর থেকে একটা বাতি দেখা যায়, দৌড়ে চলে গেলেন ওখানে। গিয়ে দেখেন ভিতরে কান্নার আওয়াজ। বললেন কে আছে ঘরের ভিতরে? কান্না কেন হয়? ভিতরে ঢুকলেন, ওমর অনুমতি নিলেন। মা কান্না করে, বাচ্চা দুইটাও কান্না করে। বাচ্চা দুইটা বলে মা আমাদের এলাকার ভিতরে তো ভালোই ছিলাম, আপনি বললেন ওমরের এলাকায় গেলে খাবার পাওয়া যাবে। প্রথম দিন খাবার পেলাম না, দ্বিতীয় দিন সন্ধ্যার আজ কোনো খাবার নাই, তৃতীয় দিন আজকে চলে মা কোনো খাবার নাই। ওমরের এলাকায় কেন আসলেন? ওমরের এলাকায় এসে তো কোনো খাবার পাইলাম না। মা বলে বাবা ধৈর্য নে, যে কোনো একটা ব্যবস্থা হবে। ওমর আসলেন, ভিতরে ঢুকলেন। ওমর নিজের পরিচয়টা দিলেন না। ওমর বললেন মা পাতিলের ভিতরে রান্না হয়, বাচ্চাদেরকে খাবার দেন না কেন? মা বললেন বাবা পাথর নাড়ানাড়ি করে পানি দিয়ে 3টা দিন বুঝ দিয়েছি, আর বাচ্চাদের বুঝ দিতে পারি না।
ওমর মনে হলো যে ওমরের পায়ের নিচ থেকে মাটি আর নাই। ওমর বললেন, মা আপনি একটু ধৈর্য ধরেন, আমাকে একটু ব্যবস্থা করতে দেন, দেখি কিছু করতে পারি কিনা। দৌড় দিয়ে চলে গেলেন, গোডাউনের তালা খুলতে বললেন, আটা ঢোকাও, তাড়াতাড়ি, খেজুর সবগুলো ঢোকাও, মিশ্রি ঢোকাও। ঢোকানোর পর ওমর বস্তাটা টানাটানি করে মাথায় নিলেন। দুইজন প্রহরী আসলেন, চাকুরিজীবী এসে বললেন, ওমর আপনি প্রেসিডেন্ট মানুষ, বোঝা বহনের জন্য আমাদেরকে তো রেখেছেন, আমাদেরকে যদি বোঝা বহন না করতে দেন চাকরি আজ থেকে করব না। ওমর বললেন, লা তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা, কিয়ামতের দিন তো একটা বোঝা হবে, আমার বোঝায় দুইজনের কে নিবা আগে বলো। কিয়ামতের ময়দানে তো আমার একটা গুনাহের বোঝা হবে। লা তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা, কিয়ামতের ময়দানে যার যার বোঝা তার কাঁধে চাপায়া দিবেন কে? আর জোরে বলেন তো দেখি কে? ওমর বললেন, লা তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা, কিয়ামতের ময়দানে আমার একটা বোঝা হবে, বলো তো দেখি তোমার এই দুইজনের ভিতরে আমার ওই কিয়ামতের ময়দানে গুনার বোঝা কে নিবা? এখন আর দুইজন সামনে আসে না। ওমর বললেন, আমারও বোঝা আমার কাঁধে নিয়ে যেতে দাও, আমাকে বাধা দিও না। সুবহানাল্লাহ, কি নেতা ছিলেন তিনি! মাথায় নিয়ে চলে গেলেন, রেখে দিলেন ঘরের ভিতরে। বললেন, মা তাড়াতাড়ি করে আপনি আটাগুলো পানি দিয়ে খামির বানিয়ে ফেলেন, আর আমি যে আগুনটা নিভে গেছে ফু দিয়ে আগুনটা জ্বালায়া দিই। 12.5 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট, অসংখ্যবার যিনি জান্নাতের সুসংবাদ পেয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ 17 থেকে 21টা আয়াত যার জন্য কোরআনের আয়াত আল্লাহ নাজিল করেছে, আলহামদুলিল্লাহ বলেন। সাধারণ কোনো ব্যক্তি নয়। লাউ কানা নাবিয়্যুম মিন বা'দি লা কানা ওমর, রাসূল বলতেন আমার পরে কেউ নবী হলে ওমরকে আল্লাহর নবী বানিয়ে দিতেন। তিনি ফু দিয়ে আগুন জ্বালিয়ে দিলেন, রুটি বানানো হলো, রুটি নিলেন। ওমর বললেন, মা আপনি যদি অনুমতি দেন এই দুইটা আমার ছোট ছোট ভাইকে আমি উঠাতে পারি। মা বললেন, ঠিক আছে উঠাও। দুইজনকে উঠালেন, টান দিলেন, ওমরের দুই হাঁটুতে দুইজনকে বসালেন। ওমর রুটি আর মিশ্রি আর খেজুরগুলো ছিঁড়ে ছিঁড়ে দেয় একজনের মুখে, মুখ চলে আসে 2টা। জুড়ে বলেন কয়টা? এতটাই ক্ষুধা লেগেছে, দুইজনে কাড়াকাড়ি করে। ওমর যতবার দেয় ততবার কাঁদে। একটা দিন যদি কোনোদিন না খেয়ে থাকেন, ক্ষুধার যন্ত্রণা অবশ্যই আপনি বুঝতে পারবেন। ছোট্ট ছোট্ট বাচ্চা মুসাফির হালতে ছিলেন, 3টা দিন কোনো খাবারের ব্যবস্থা ছিল না। ওমর রুটি ছিঁড়ে দেয় এক হাত দিয়ে, 2টা মুখ এসে কাড়াকাড়ি করে কে খাবে? খাইয়ে দিলেন ওমর। পেট যখন ভরে গেছে বাচ্চাদের, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাকি রুটিগুলো মাকে দিয়ে বললেন, মা আপনি খান। মা বলছে, না বাবা আমার কোনো ক্ষুধা নাই, আগামীকাল সকালে এই রুটিগুলো আমার বাচ্চারা খাবে। ওমর বললেন, না মা আপনি খেয়ে নেন, আগামীকাল সকালে আপনি আসেন, অবশ্যই মাসিক একটা রেশনের ব্যবস্থা আমি আপনাকে করে দেব। ওমরের সাথে আমারও বড় অনেক খাতির আছে মা। নিজের পরিচয় দিলেন না ওমর। মহিলাটা ওমরের কথা শোনার সাথে সাথে মনে হয় তেলের ভিতরে বেগুন দিয়েছে। মহিলাটা বললেন, এই বেটা ওমরের কথা আর বলো না। এই বেটা ওমর 3 দিন গেল, একদিনও আমাদের কোনো খবর নিল না। ওই বেটা ওমরকে কেন প্রেসিডেন্ট বানিয়েছে? তোমার মতো ভালো মানুষকে কি প্রেসিডেন্ট বানাইতে পারে না? ওই বেটারে কেন প্রেসিডেন্ট বানাইছে? ওমরের মতো মানুষ প্রেসিডেন্টের কোনো যোগ্য না, তোমার মতো মানুষ প্রেসিডেন্টের যোগ্য, তোমারে কেন প্রেসিডেন্ট বানাইল না? ওমর বললেন, মা থাক, আর কিছু বলিয়েন না। আগামীকালকে আপনি আসেন, আগামীকালকে যদি আপনি আসেন ওমরের ওই দরবারে আমাকে দেখতে পাবেন। আমি ওমরের খুব কাছের মানুষ মা, মাসিক রেশনের ব্যবস্থা আমি আপনাকে করে দেব। চলে গেলেন সকালবেলা, 2টা বাচ্চাকে হাতে করে নিয়ে মসজিদে নববীর কাছে গিয়ে একজন সাহাবীকে বললেন, বলো তো দেখি এখানে ওমরের সবচাইতে পরিচিত বন্ধু কে? সাহাবী বললেন, সবাই তো মসজিদে নববীর ভিতরে বসে আছে, দেখেন ওমরের পরিচিত, ওমরের বন্ধু বান্ধব সবাই বসে আছে ওই জায়গায়। মহিলাটা জানালা দিয়ে উকি মেরে দেখলেন সিংহের মতো যে মানুষটা বসে আছে। মহিলাটা দেখেই বললেন, ওই যে মানুষটা বসে আছে সামনে জায়নামাজের ভিতরে, ওই মানুষটার নামটা কি? সাহাবীরা বললেন, ওইটাই তো ওমর। মহিলাটা লাফ দিয়ে উঠলেন, সর্বনাশ, গত রাতে যাকে আমি গালাগালি করেছি, গত রাতে যার বিপক্ষে কথা বলেছি, গত রাতে যার বিরুদ্ধে আমি এত কথা তার সামনাসামনি বলেছি, না জানি আজকে আমার কি হয়ে যায়। 2টা সন্তানরে নিয়ে মারছে দৌড়,
ওমরও দৌড় মেরে দেখতে পেয়ে ওমর পিছন থেকে সামনে এসে 2 হাত দিয়ে দাঁড়িয়ে বলছে, মা কোথায় যান আপনি? 3 দিনের জন্য মা আপনি আমার আসামি বানায়েন না। 3টা দিনের জন্য মা আপনি আমার আসামি বানায়েন না। মা 3টা দিনের জন্য কিয়ামতের ময়দানে আপনি আমার আসামি বানায়েন না। এই 3টা দিন যে আমি খাবার পোষাতে পারি নাই, মা আপনি আমার আল্লাহর ওয়াস্তে মাফ করে দেন। আর মা আমি ওমর যতদিন জীবিত থাকবো প্রতি মাসের রেশনগুলো ওমরের মাথা করে আপনার ঘরে আমি পৌঁছিয়ে দেব। কারে বলে নেতা? জীবনে কোনোদিন 1 ইঞ্চি এদিক ওদিক করেন নাই তিনি, আলহামদুলিল্লাহ। এই ওমরের ছেলে আব্দুল্লাহ, তিনি গেছেন মাদ্রাসায় পড়ার জন্য। আব্দুল্লাহ গিয়েছেন, ছেলেরা বলছে দেখো প্রেসিডেন্টের ছেলে এসেছে, পরনের ভিতরে ছিঁড়াযুক্ত জামা। আব্দুল্লাহ কান্না শুরু করেছেন। দৌড় দিয়ে এসে ঘরের ভিতরে ঢুকে তার বাবা ওমরকে জড়িয়ে ধরে বলছেন, আব্বু আগামীকাল থেকে আর আপনি আমাকে পাঠাতে পারবেন না মাদ্রাসায়। ওমর বলছেন, বাবা কেন, কে মেরেছে তোমাকে? না মারে নাই। মারতে হবে কেন? আপনি কি আমারে নতুন একটা জামা কিনে দিতে পারেন না? সবাই বলে আমি নাকি প্রেসিডেন্টের ছেলে, কিন্তু আমার একটা নতুন জামা নাই। আপনি কি পারেন না আমাকে একটা নতুন জামা কিনে দিতে? ওমর এইবার নসিহত করলেন, বাবা দুনিয়ার জামা যদি দামি হয়ে যায়, জান্নাতের জামার দাম কমে যাবে। বাবা দুনিয়ার জামা যদি নরম থাকে, নরমালি থাকে, আখিরাতের জামা সবচেয়ে দামি জামা পরাবেন কে? আর বাবা দুনিয়ার সাজসজ্জা যদি বেশি হয়ে যায়, জান্নাতের সাজসজ্জা কমে যাবে। এই জন্য বাবা এই ছিঁড়াযুক্ত জামা পরে মাদ্রাসায় যা। আব্দুল্লাহ ছোট মানুষ বললেন, না বাবা আগামীকাল থেকে আমি আর যাব না, নতুন জামা দিবেন না হয় যাব না। ওমর বললেন অনেক ঝামেলায়। ওমর আর মারতেও পারলেন না। বিষয়টা আসলে জটিল, ঠিক না ঠিক? ছোট্ট বাচ্চা, আমি বড় মানুষ না হয় তালিযুক্ত জামা পরে আমি চলাফেরা করি, কিন্তু ছোট্ট বাচ্চার কতদিন শুনবে না। আব্দুল্লাহ বললেন, বাবা আপনি একটা ব্যবস্থা করে দেন। আব্দুল্লাহ ওমরের কাছ থেকে এটাই শেষ, যদি আপনি আমারে নতুন জামা নিয়ে দেন তাহলে অবশ্যই আমি আগামীকাল থেকে যাব। ওমর বললেন, ঠিক আছে বাবা, কথা দিলাম আগামীকালকে তোকে আমি নতুন জামা কিনে দেব। পকেটে হাত দিয়ে দেখে 4 আনা কোনো দিরহাম নাই। নিজের বিবিকে বললেন, বিবি ঘরের ভিতরে কোনো দিরহাম আছে কিনা? বিবি উল্টা উত্তর দিলেন, একদিন পায়েস খেতে চাইছিলাম, পায়েসটাও আপনি খাওয়ান নাই। আমি হলাম প্রেসিডেন্টের বিবি, মনের ভিতরে একটা ইচ্ছা জেগেছিল একটু পায়েস খাবো। আমি পায়েস আপনাকে বলেছিলাম বাজার থেকে আপনি একটু খাও অথবা একটু গুড় নিয়ে আসেন আর একটু আতপ চাল নিয়ে আসেন, আমি একটু পায়েস খাবো। আপনি এনে দিতে পারেন নাই। আমি 1 মাস পরে আপনার সামনে পায়েস দিয়েছিলাম, আপনি আমারে প্রশ্ন করেছিলেন বিবি পায়েস পাইনি কই? সেই দিন ওমরের বিবি বলেছিলেন ওমরকে, আমাদের প্রতি মাসে যে 30 কেজির মতো চাল আসে, আমি ওখান থেকে প্রতিদিন 1 মুষ্টি করে রেখে দিয়েছিলাম। প্রায় 3 কেজির মতো হয়েছে 1 মাসে। এই 3 কেজি চাল আমি বাজারে বিক্রি করে আব্দুল্লাহর মাধ্যম দিয়ে আতপ চাল আর গুড়ের ব্যবস্থা করে নিয়ে এসেছি। ওইটা দিয়ে পায়েস বানিয়েছি। ওমর পায়েসটা রেখে চলে গেলেন, রাষ্ট্রীয় উপাসনালয়ে চলে গেলেন তিনি। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথী। অর্থমন্ত্রী ছিলেন হযরত বেলাল, অন্যান্য সাহাবীগুলো ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে বলে দিলেন, শোনো আমার বাড়িতে প্রতি মাসেই তো তোমরা 30 কেজির মতো চাল দাও। 3 কেজি চাল আমার লাগে না, 3 কেজি চাল না হলেও আমার পরিবার চলতে পারে। আগামী মাস থেকে 3 কেজি চাল কম পাঠাবা। কারে বলে নেতা? শিক্ষা করেন এদের কাছ থেকে, ঠিক কিনা? পুরো জমিনটা জান্নাতের বাগান হয়ে যাবে। ইন্টারন্যাশনাল এই টাকলা মাকলার মতো হইেন না, পুরা জিন্দেগি বরবাদ করে দিবে কে? আরো জোরে বলে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি উত্তর দিয়ে দিলেন, পায়েস খাইতে চেয়েছিলাম, পায়েসটাও আপনি খাওয়ান নাই। আমার কাছে কোথায় থেকে টাকা পাবেন আপনি? আমার কাছে কোনো টাকা নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কাগজ নিলেন,
নেওয়ার পরে লিখলেন, বেলাল 1 মাসের বেতন আপনি আমারে অগ্রিম পাঠিয়ে দেন। ওমর তো রাষ্ট্রপ্রধান, ওমরের একটা বেতন আছে না নাই? আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেতন আছে না নাই? রাষ্ট্রপ্রধানদের বেতন থাকে, প্রধানমন্ত্রীদের বেতন থাকে। ওমর বললেন, বেলাল আপনি তো অর্থমন্ত্রী, 1 মাসের বেতন আপনি আমারে অগ্রিম পাঠিয়ে দেন। অগ্রিম বুঝেন আপনারা? কারে বলে অগ্রিম? হ্যাঁ, মানে কাজ করার আগে অগ্রিম বেতনটা আমারে দিয়ে দেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠিটা দেখে মুস্কি হাসি দিয়ে অপর পৃষ্ঠায় আরেকটা লাইন লিখে দিলেন। বেলাল বললেন, ওমর আপনি কোন জায়গায় বসবাস করেন? আপনি অগ্রিম বেতন চেয়েছেন? আপনি যদি এই চিঠির মাঝখানে 1 মাস জীবিত থাকবেন এটা লিখে দিতে পারেন, আমি অগ্রিম বেতন আপনাকে পাঠিয়ে দেব। ওমর চিঠি নিয়ে কাঁপতে কাঁপতে নিজেই পড়ে গেলেন। বললেন, বেলাল 1 মাস কেন, 1 সেকেন্ডেরও তো আমি এখানে লিখিত দিতে পারবো না, ঠিক কিনা? তা আপনি যদি 1 মাস লিখিত না দিতে পারেন, আপনি 1 মাসের বেতন চাইছেন কেমনে? কেন চেয়েছেন আপনি? ওমর বললেন, আমার কথার ভিতরে অনেক ক্ষতি হয়েছে, আমি ভুল করেছি ওমর বললেন, আমার ভুল হয়েছে বেলাল, এমন কথা আমি আর কোনোদিন লিখবো না, আলহামদুলিল্লাহ। চিন্তা করে দেখেন, একটা সাহাবীর জ্ঞান যদি ওজন করেন, সারা বিশ্বের সব জ্ঞান থেকে ওজন বেশি হয়ে যাবে। চিল্লা বলো ঠিক কিনা? কি জীবন গড়েছিলেন তারা। ওমর যেমন, বেলালও সেই রকম। ওমর তো ইচ্ছা করলে বলতে পারলেন না যে, এই বেটা বেলাল, তোরে আমি কইছি দেওয়ার জন্য তুই দিবি, এত কথা কস কেন, ঠিক কিনা? নো, বেলালের জায়গায় বেলাল বড়, ওমরের জায়গায় ওমর বড়। আল্লাহু আকবার। এই জন্যে মৃত্যুর ফেরেশতা যখন পাঠানো হয় 1 ইঞ্চি পরিমাণ এই দিক ওই দিক হয় না, কারণ মৃত্যুর মালিকটাকে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সবাই তো মারা যাবে, কিন্তু কে কোথায় মারা যাবেন জায়গাটা নির্দিষ্ট করেন কে? সে লাকিসগুলো নিয়ে বনি ইসরাঈলের 100টা খুনি লাকিসটা নিয়ে তিনি রওনা দিয়েছেন। তিনি রওনা দিলেন, চলে যাবে ভালো একটা এলাকায়, কিন্তু মৃত্যুটা ডাক দিয়ে ফেলেছে তাকে। মৃত্যু হয়ে গেলেন। ওয়ান্নাসিআতি গরকা ওয়ান্নাশিতাতি নাশতা ওয়াসসাবিহাতি সাবহা ফাসসাবিকাতি সাবকা ফালমুদাব্বিরাতি আমরা। 2টা গ্রুপ আছে ফেরেশতা, 2টা গ্রুপ। একটা হলেন জান্নাতের ফেরেশতা, জান্নাতের রুমাল নিয়ে আসেন মানুষের রূহটাকে কবজ করার জন্য। আরেকটা জাহান্নামের গ্রুপ ফেরেশতা আসে, দুর্গন্ধযুক্ত খসখসে রুমাল নিয়ে আসে। আল্লাহ আমাদের প্রত্যেকের রূহটাকে কবজ করার জন্য জান্নাতের ফেরেশতা নিযুক্ত করে দিও। জাহান্নামের ফেরেশতাগুলো এখানে চলে এসেছে, এসে রূহটাকে নিয়ে টানাটানি শুরু করছে, মানে ওরা নিয়ে যাবে। ইতিমধ্যে জান্নাতের ফেরেশতাও চলে এসেছে, আলহামদুলিল্লাহ। এখন ফেরেশতা এসেছে কয়টা গ্রুপ? আর জোরে বলেন কয়টা? 2টা গ্রুপ ফেরেশতা এসে লেগে গেছে ঝগড়া, আমরা নিয়ে যাব। জান্নাতের গ্রুপরা বলেন না আমরা নিয়ে যাব, জাহান্নামের গ্রুপটা বলেন না আমরা নিয়ে যাব। এ তো 100টা খুন করেছে। জান্নাতের গ্রুপ ফেরেশতা বলে, খুন করেছে তো কি হয়েছে, তাওবার জন্য তো রওনা দিয়েছে। খুন করেছে তো কি হয়েছে, তো তাওবার জন্য রওনা দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ঝগড়া করো না। ঝগড়া পছন্দ করেন নাকি? আল্লাহ বললেন, জমিনটা মাপ দাও। তাওবার রাস্তা যদি লম্বা হয়ে যায়, লোকটার রূহটা জান্নাতের ফেরেশতা নিয়ে যাইবা। আর যদি বাড়ির রাস্তা খাটো হয়ে যায়, তাহলে অবশ্যই জাহান্নামের ফেরেশতাগুলো নিয়ে যাইবা। ফেরেশতাদেরকে মাপ দেওয়ার জন্য অনুমতি দিয়ে আল্লাহ বললেন, তাওবার রাস্তা তুই বড় হয়ে যা। আল্লাহ বলছেন, তাওবার রাস্তা যদি লম্বা হয়ে যায় মাফ করে দিয়েছি আমি, মনে করবা জান্নাতের ফেরেশতা নিয়ে যাইবা। আর যদি বাড়ির রাস্তা খাটো হয়ে যায়, তাহলে মনে করবা আমি মাফ করি নাই, জাহান্নামের ফেরেশতা নিয়ে যাইবা। কথাটা বলেই তাওবার রাস্তাটাকে লম্বা হওয়ার জন্য হুকুম দিয়ে দিলেন কে? ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। বলেন তো দেখি কথাটা কার? কুন বলতে দেরি, ফায়াকুন হইতে দেরি নাই। আল্লাহ বললেন, সাথে সাথে তাওবার রাস্তাটা লম্বা হয়ে গেল। আল্লাহু আকবার। ফেরেশতারা মাপ দিলেন, দেখলেন তাওবার রাস্তায় লম্বা পেলেন, চলে গেলেন জান্নাতের দিকে নিয়ে। আলহামদুলিল্লাহ। 100টা খুন করেছে, এরপরও তাওবা করলেন, তাওবাটা কবুল করে নিলেন কে? তাহলে আজকের এই ময়দানে কি আমাদেরকে মাফ করতে পারে না আল্লাহ? কথা কন না কেন? পারে?
12টা বেজে গেছে, কি আলোচনা করব? সূরা আত-তাওবা 9 নম্বর আয়াত, 9 নম্বর সূরা 112 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুনার রাকিউনাস সাজিদুনাল আমিরুনা বিল মা'রুফ ওয়ান নাহুনা আনিল মুনকার ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ ওয়া বাশশিরিল মুমিনিন। বলেন তো দেখি কথাটা কার? মুমিনদের কোয়ালিটির ভিতরে একটা কোয়ালিটি হলো আত-তাইবুনা, মুমিনরা তাওবা করে একজনের কাছে। বলেন তিনি কে? তাওবা করতে দেরি, গুনাহ মাফ হতে দেরি হয় না। কত গুনাহ করেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তাওবাতুন নাসুহা করেন, গুনাহগুলোরে মাফ করে দিবে কে? তাওবা মানে ফিরে আসা। তাওবা মানে কি? সবাই বলে, মানে জীবনে কোনোদিন আর করব না, যা করছি আর জীবনে কোনোদিন করব না। আল্লাহ আমাদের সবাইকে তাওবা করার তৌফিক দান করো। আরো জোরে বলেন আমিন। যে তাওবা করব আমরা সবাই। তাওবার বিষয়ে যতটুকু নসিহত করলাম, কোয়ালিটিটা একটু সংক্ষিপ্ত করলাম, নিজের কোয়ালিটিতে গেলাম। তাইবুনাল আবিদুন, মুমিনদের আরেকটা কোয়ালিটি হলো মুমিনরা ইবাদত করে। কার? আরো জোরে বলেন কার? আমরা গোলাম, আমাদের মালিকটাকে। আরো জোরে বলেন তো দেখি কে? একটা মানব দুনিয়ার ভিতরে জীবন গড়েছিলেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জীবনে কোনোদিন কোনো গুনাহ করেন নাই, জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা বলেন নাই, জীবনে কোনোদিন কোনো মানুষের হক মেরে খাই নাই, জীবনে কোনোদিন কোনো মানুষকে তুই বলে কথা বলেন নাই। কি পার্সোনালিটি ছিলেন তিনি, কি জীবন গড়েছেন তিনি। আলহামদুলিল্লাহ, একটা মিথ্যা কথা জীবনে নাই, একটা জীবনে কোনোদিন কোনো মানুষকে তুই বলে বলেন নাই। ছোটদেরকে তুমি আপনি বলতেন, বড়দেরকেও সম্মান দিতেন। আলহামদুলিল্লাহ। রাত যখন গভীর হয়ে যেত, এশার নামাজ পড়ে ঘুমিয়ে যেতেন খাবার খেয়ে। একটু পরে তিনি উঠতেন, নামাজের ভিতরে দাঁড়িয়ে যেতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দেখতেন আমার রাসূল এমন ইবাদত করত, জীবনে কোনোদিন যার গুনাহ নাই, যাকে জান্নাত তো দিবেই দিবে, হাজার উম্মত নিয়ে জান্নাতে যাবে, ওই মানুষটার ইবাদত থেকে আয়েশা অবাক হয়ে যেতেন। বিশ্বনবীজি মধ্যরাতে উঠে যেতেন, দাঁড়িয়ে যেতেন নামাজে, নামাজের বিছানায় দাঁড়াতেন। রাতের বেলা বিশ্বনবী শুরু করতেন সূরাতুল ফাতিহার পরে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন পড়তেন। তিনি পড়তেই থাকতেন। আর যখন জাহান্নামের আয়াতগুলো আসতো তখন পড়তেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা, ও রব আমার হিসাবটাকে তুমি সহজ করে দাও। যখনই জাহান্নামের আয়াতগুলো আসতো তখনই পড়তেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা। একদিন একজন সাহাবী বললেন, ও নবী সহজ হিসাব মানে কি? বিশ্বনবী বললেন, সহজ হিসাব মানে কিয়ামতের ময়দানে যারা সহজ হিসাব দুনিয়াতে চেয়েছে আল্লাহ তাদেরকে দেখেই চিনে ফেলবে। আল্লাহ তাদেরকে নিয়ে পর্দার আড়ালে গিয়ে বলবে, বল বান্দা এই গুনাহগুলো করছিলি কেন করছিলি? এগুলো কিরে, এগুলো তোর গুনাহ, এগুলো কেন করছিস? বান্দা ভয়ে কলিজাটা একবারে মুসমুস মুসমুস করতে থাকবে, বান্দা ভয় পেয়ে যাবে। আল্লাহ বলবে, যা আমি তোকে খুশি হয়ে মাফ করে দিলাম, জান্নাতে চলে যা। এটা হলো একেবারে সহজ হিসাব। আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। জাহান্নামের আয়াতগুলো আসলে বিশ্বনবীজি পড়তেন। সূরা বাকারা শেষ করলেন, সূরা আলে ইমরান শেষ করলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখলেন এখনো বিশ্বনবীজি নামাজে পায়ের দিকে তাকিয়ে দেখলেন পাগুলো ফুলে এরকম মোটা হয়ে যায়। রাসূলের পরে রুকুতে গেলেন, যতক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে থাকতেন ততক্ষণ পর্যন্ত রুকুতে থাকতেন। রুকুর পরে যখন বিশ্বনবী সিজদায় যাবেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পায়ের ভিতরে একটু ফুকি দিতেন, একটু ঠেলা দিতেন, একটু চিমটি কাটতেন। মানে রাসূল যে সিজদা দিবে, সিজদা দেওয়ার জায়গাটা নাই, এত ছোট একটা ঘর। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতের পায়ের ভিতরে একটু নাড়া দিলে পাটা টান দিতেন, রাসূল সিজদায় পড়ে যেতেন, সিজদায় পড়তেন। এখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, দাঁড়িয়ে থাকতেন যতক্ষণ, রুকু থাকতেন ততক্ষণ, সিজদায় থাকতেন ততক্ষণ। কারে বলে ইবাদত, কারে বলে আল্লাহর ইবাদত। দেখেন
রাসূল রুকুতে সিজদায় এমন ভাবে পড়ে থাকতেন, আয়েশা মাঝে মাঝে উঠে দেখতেন সর্বনাশ, আমার রাসূলুল্লাহ জানি দুনিয়া থেকে ইন্তেকাল করেছে। পায়ের ভিতরে চিমটি কাটতেন, রাসূল পা নাড়ালে বুঝতে পারতেন রাসূল এখনো জীবিত। আবার মাঝে মাঝে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা লক্ষ্য করে দেখতেন রাসূল যখন সিজদায় পড়তেন, সিজদায় পড়ে আল্লাহর কাছে কান্না করতেন, আর কান্নার আওয়াজ গরম পানি যেভাবে টকবক টকবক করতে থাকে রাসূলের কণ্ঠ থেকে এরকম টকবকে আওয়াজ ভেসে আসতো। 2 রাকাত নামাজে প্রায় বিশ্বনবীজির ফজরের নামাজের কাছাকাছি। বিশ্বনবীজি আবার তাহাজ্জুদ নামাজ পড়তেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই সিজদা থেকে উঠতেন, নামাজ শেষ করতেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও নবী আপনি এরকম ভাবে ইবাদত করেন। রাসূল বলতেন, আমি ইবাদতের ভিতরে শ্রেষ্ঠ ইবাদতকারী হতে চাই, আমি ইবাদতের ভিতরে শ্রেষ্ঠ ইবাদতকারী হতে চাই। আলহামদুলিল্লাহ। আর আমরা ইবাদতকারী শ্রেষ্ঠ তো দূরের কথা, আমরা সামসা নাম্বার 1 হতে চাই, ঠিক কিনা? বাটপার নাম্বার 1, তেল চোর, গম চোর, যা আকাম কুকাম সব আমার দ্বারাই হয়। আহা, রাসূল বলতেন আমি ইবাদতকারীদের ভিতরে শ্রেষ্ঠ ইবাদতকারী হতে চাই। আল্লাহু আকবার। ও নবী, সামনেও কোনো গুনাহ নাই, পিছনেও কোনো গুনাহ নাই, এত কান্না করেন কেন? বিশ্ব নবীজি বলতেন, আফালা তু'আবদান শাকুরা, আমি কি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরগুজারি বান্দা হব না? আলহামদুলিল্লাহ বলেন, আমি আল্লাহর শুকরগুজারি বান্দা হতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা একেবারে মোটা হয়ে যেত, রাসূল কাঁদতে কাঁদতে অনেক সময় চোখের নিচ দিয়ে কালো কালশিরি পড়ে যেত। রাসূল এতটাই ইবাদত করতেন, যেমন ছিলেন রাসূল তেমন ছিলেন রাসূলের শীর্ষ, ঠিক না ঠিক? মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ হলেন আল্লাহর রাসূল, ওয়াল্লাযিনা মাআহু, রাসূলের সাথীরা। রাসূল যেই রকম ছিলেন ছাত্রদেরকেও বানিয়েছিলেন সেই রকম, চিল্লা বলেন সুবহানাল্লাহ। রাসূল সংক্ষিপ্তভাবে তিনি নসিহত করতেন। রাসূল একজন সাহাবীকে ডাক দিয়ে বললেন, তোমাকে আমি অনেক ভালোবাসি, তুমি অনেক ইবাদত করো, কিন্তু রাতের বেলা তুমি একটু নামাজে দাঁড়াও কম। কি কোয়ালিটি করে কথা বললেন দেখছেন? আর আমাদের নসিহত গালা গালি, মারা মারি, ঠিলা ঠিলি, ঠিক কিনা? এরকম নসিহত করে কাজ হবে না। মাহফিলে উঠলে অমুক বক্তা তমুক, তমুক বক্তা অমুক, অমুক বক্তার ওয়াজ শুনলে নাস্তিক হয়ে যাবেন, অমুক বক্তার ওয়াজ শুনলে এই হয়ে যাবেন, ওই হয়ে যাবেন। এখন তো দেখতেছি মাহফিলে উঠে আবার টুপি ছিঁড়া শুরু করছে মানুষের। কি ছিঁড়া? কয় 5 করলে মাথায় টুপি দিলেই নাকি এটা শিয়া না কি হয়ে যায়। আমরা নসিহত করতেছি মানুষকে টুপি মাথায় দেওয়ার জন্য। যে ময়দানে এসে মাথায় টুপি কাটে, মাথার টুপি ছিঁড়ে, সে কখনো মানুষের কল্যাণ চায় না। আমরা নসিহত করতেছি মানুষের মাথায় টুপি উঠানোর জন্য। নসিহত করেও তো মাথায় টুপি উঠানো যায় না, ঠিক কিনা? টুপি ছিঁড়ছেন কেন? টুপি ছিঁড়লে আবার কয়শো টাকা পায়? কথা কন না কেন? কয়শো টাকা? 100 টাকা। শোনেন না এটা আপনারা? টুপি ছিঁড়লে 100 টাকা পায়। টুপির ভিতরে 5টা পলি থাকা লাগবে না। আমাদের চেয়ারম্যান সাহেবের মাথায় টুপির ভিতরে 100টা পলি আছে। আমাদের চেয়ারম্যান সাহেবের মাথায় যে টুপি, এটার ভিতরে কয়টা টুপি পলি আছে? 100টা। দেখেন পলি থাকলে কি হয়েছে এখানে? নো প্রবলেম। টুপি নিয়ে খেলাখেলি করার এখন সময় নাই আমাদের। মুসলমানদের খুব সময় এখন কঠিন যাচ্ছে। টুপি নিয়ে মারামারি কিলাকিলি করে মানুষদেরকে ভাগ করার এখন সময় না। এখন সময় এসেছে সবাই এক প্ল্যাটফর্মে এসে লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার বলে সারা বিশ্বের ভিতরে কোরআন দিয়ে পরিচালনা করা, চিল্লা বলো ঠিক কিনা? এখন সুযোগ নাই টুপি নিয়ে মারামারি। চরমনাইরে মানলে জামাত খুশি, জামাতরে মানলে চরমনাই খুশি, ওয়াহাবিরে মানলে সুন্নি খুশি, সুন্নিরে মানলে ওয়াহাবি খুশি। এমন হবে কেন? সব বন্ধ করতে হবে আমাদের। আমরা মুসলমান, আমরা গোলাম কার? আরো জোরে বলেন গোলাম কার? সুন্নিও আমার ভাই, ওয়াহাবিও আমার ভাই, জামাত আমার ভাই, জাতীয় পার্টি আমার ভাই, আওয়ামী লীগ আমার ভাই, বিএনপি আমার ভাই। সবাই মিলে আমরা কোরআন এবং আল্লাহ রাসূলের সমস্ত সম্মান হেফাজত করতে হয়। জীবন থাকলে জীবন দিব প্রয়োজনে, কিন্তু এগুলো আমরা সহ্য করব না, চিল্লা বলো ঠিক কিনা? কিন্তু এগুলা নিয়ে মাথা কামড় নাই। মাথা কামড় হয়েছে উল্টা পাল্টা জিনিস নিয়ে। ভাগাভাগি বন্ধ করেন। অনেক ভাগাভাগি হয়েছে। এবার আসেন মসজিদে যেভাবে আমরা এক কাতারে থাকি, মসজিদ থেকে বাহির হয়েও এক কাতারে আমরা জীবন করতে চাই, ঠিক কিনা? আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল করো।
আরো জোরে বলেন আমিন। রাসূল একেবারে ছোট্ট নসিহত করলেন। রাসূলের নসিহতটা ছিলেন একেবারে ছোট। বিদায় হজে শুধু 20 মিনিটের মতো লম্বা নসিহত দিয়েছেন। বিশ্বনবী সাহাবীকে ডাক দিলেন, পাশে বসালেন, পাশে বসিয়ে বললেন, তোমাকে আমি খুব ভালোবাসি। সাহাবীটা খুশি হয়ে গেলেন। দেখেন নসিহতের কোয়ালিটি কি রকম, সিস্টেমটা কি রকম। রাসূল বললেন, তোমাকে আমি খুব ভালোবাসি, তবে তুমি রাতের বেলা নামাজে দাঁড়াও অনেক কম। সাহাবী ওই দিন থেকে মৃত্যু পর্যন্ত একদিন তাহাজ্জুদ নামাজ কাজা করে নাই। আপনাদেরকে তো নসিহত করলে এই কান দিয়ে শুনে ওই কান দিয়ে শেষ। রাতের 12টা বাজে ওয়াজ শুনছে, 1টা 2টা 3টা বাজে ওয়াজ শুনছে, রাতের বেলা ঘুমাইছে, সকালে উঠে দেখে লুঙ্গি খাটের নিচে পড়ে আছে। এই হলো আমাদের ঘুম আর এই হলো আমাদের ওয়াজ। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের কোয়ালিটির ভিতরে দ্বিতীয় নাম্বার কোয়ালিটি বললেন, আলা বিদুনা ইবাদত, পৃথিবীর কারণে ইবাদত হবে একজনের, বলেন তিনি কে? আমরা ইবাদত করতে চাই আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে চাই। ইবাদতের ভিতরে কালিমার পরে, মুসলিম হওয়ার পরেই হলো নামাজ। কোন ইবাদত করবেন? সবাই বলেন কোনটা? সিজদা দিবেন কাকে? আরো জোরে বলেন। সিজদার এই জায়গাটা যদি কালো হয়ে যায়, এটা আপনার জন্য একটা সৌভাগ্যের ব্যাপার। আলহামদুলিল্লাহ বলবেন না? এরপরে মুমিনদের ইবাদতের কোয়ালিটির ভিতরে আল হামিদুনা, মুমিনরা প্রশংসা করে কার? আরো জোরে বলেন কার? আসমানটা কার? জমিনটা কার? সূর্যটা কার? চন্দ্রটা কার? আমরা কার? আরো জোরে বলেন। আচ্ছা বলেন, একটা বুদ্ধি করে, আল্লাহ ইচ্ছা করলে কি আপনাকে একটা মাকড়সার জালের ভিতরে বন্দি করে রাখতে পারতো না? কথা কন না কেন? ইচ্ছা করলে যদি একটা কুকুর বানাতো, কি করতেন? কিছু করার ছিল? কথা বলেন। একটা কুকুর হয়ে যদি আপনি এই জায়গায় আসতেন, কি হতো? আপনারে আদর করতো, চেয়ারে বসাইতো, এখানে আসতে পারতেন? যদি ভুলে ভালে কোনো রকম লাভ দিয়া পড়তেন, কি হতো? এক বাড়িয়ে পায়খানা পেশাব করে দিতেন জায়গা, ঠিক না? তাহলে মানুষ হয়ে জন্ম দিয়েছে, কত সম্মানে বসে আছেন, কেউ বলে না। একটা কুকুর ঈদগাহ মেন রোডের ভিতরে যদি অ্যাক্সিডেন্ট করে মারা যায়, কয়টা অ্যাম্বুলেন্স আসবে? কয়টা? আর আপনি যদি অ্যাক্সিডেন্ট করেন, সাথে সাথে অ্যাম্বুলেন্স হাজির হয়ে যাবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সবচাইতে সুন্দর অবয়ব সুরত দিয়ে মানুষদেরকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ বললেন, বান্দা তোরে আমি কুকুর বানাই নাই, তোরে আমি ছাগল বানাই নাই, তোরে আমি গর্তের সাপ বানাই নাই, তোরে আমি হাতি বানাই নাই, তোরে আমি বানাইছি মানুষ। এইটার প্রশংসা, এইটার শুকরিয়া আদায় করার জন্য যদি সিজদা দিয়ে কিয়ামত পর্যন্ত পড়ে থাকিস, বান্দা এই নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবি না। পারবেন না? আপনি পারবেন না। এই জন্য মুমিনদের আরেকটা কোয়ালিটি হলো আল আবিদুনা, মুমিনরা প্রশংসা করে কার? চতুর্থ নাম্বার, মুমিনদের আসাইহুনা, মুমিনরা সিয়াম পালন করে, সফর করে। দুইটা বর্ণনা, একটা হলো সিয়াম পালন, আরেকটা হলো সফর। রোজা যত থাকবেন তত খুশি হবেন কে? আরো জোরে বলেন। আবার মুসাফির হালতে যখনই আপনি চলে যাবেন, তখন আপনার দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশি কবুল করে। চিল্লা বলেন সুবহানাল্লাহ। এরপরে বিশ্বনবী বললেন যে মুমিনদের আরেকটা কোয়ালিটির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন অন্যতম কোয়ালিটি দিয়েছেন, আর রাকিউনা, মুমিনরা রুকু করে, আস-সাজিদুনা, মুমিনরা সিজদা করে। মানে মুমিনরা নামাজ পড়ে, জীবন চলে যাবে, এক ওয়াক্ত নামাজ কখনো মুমিন ছাড়ে না, ঠিক কি না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইন্তেকালের সময় আবু লুলু নামের একটা ইহুদি ওমরকে পুশ মারছিলেন পেটের ভিতরে, স্টেপে 3টা। কয়টা? একই স্টেপে 3টা মারছিলেন। মানে আবু লুলু সে একটা ইহুদি ছিল, ওমরের কাছে এসেছিলেন, ওমর আপনি যেই দেশের ভিতরে ক্ষমতাশীল, আমি ওই দেশের নাগরিক, আমি একটা ব্যবসা করছি, আমি খঞ্জর বানাই, আমার উপরে যে চাঁদাটা চাপানো হয়েছে এটা আমার জন্য বেশি হয়ে যায়, আপনি একটু কমান না। ওমর বললেন, তুমি খঞ্জরের ব্যবসা করো আর তুমি চাঁদা কম দিতে চাও? হবে না, যা ধার্য করা হয়েছে ওইটাই দিবা, কারণ খঞ্জরের ব্যবসা হলো চূড়ান্ত ব্যবসা। কিন্তু ইহুদি তো সব সময় ইমানদারের বিপক্ষে থাকে, ঠিক কিনা? ইহুদি চায় কিভাবে না দিয়ে বাঁচা যায়। ওমর বললেন, না হবে না, দিতে হবে, যাও। চলে গেলেন। আবু লুলু বললেন, ওমর তোমারে আমি বোঝাবো, সবার বিষয়গুলো তুমি তাকায় দেখো, আর আমার দিকে তাকাইলে না, আমি তোমারে বোঝাবো, যাও। চলে গেলেন, একটা খঞ্জর বানালেন, একেবারে ধারালো বিষাক্ত খঞ্জর। চলে আসলেন মসজিদে নববীতে। ওমর ফজরের নামাজ আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে গেছেন। এই আবু লুলু
মাথার উপরে একটা রুমাল দিয়ে তিনি মুমিন সেজে চলে এসেছে মসজিদে। এক রাকাত শেষ হলো। কয় রাকাত? আরো জোরে বলেন। প্রথম রাকাত শেষ, দ্বিতীয় রাকাতে সূরাতুল ফাতিহা শুরু হলো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। সূরাতুল ফাতিহা শেষ হতে না হতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু লুবলু নামের ইহুদি দৌড় দিয়ে এসে পেটের ভিতরে 3টা পুঁছ দিয়ে দিলেন। 3টা পুঁছের সাথে সাথে ওমরের লাড়ি-ভুড়ি সব নিচে পড়ে ঝুলে গেছে একদম। ওমর পিছনে শুয়ে গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিচে শুয়ে কিছু সাহাবী তাকে ধরার জন্য, ইহুদিকে ধরার জন্য চাইলেন। প্রায় 14 থেকে 15 জন সাহাবীকে তিনি আঘাত করলেন। এইভাবে আঘাত করতে করতে সামনে যেতেই 7-8 জন জায়গায় শেষ। কয়েকজন সাহাবী জীবিত ছিলেন। সে বাহির হয়ে সে নিজে আবার খঞ্জর দিয়ে নিজের পেট চিরে নিজেও শেষ হয়ে গেলেন। কারণ ওমরকে শেষ করে তো সে কোথাও বাঁচতে পারবে না, ঠিক কিনা? সে নিজেও শেষ হয়ে গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথায় পানি ঢালা হয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্তগুলো টপ 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 করে পড়ে। চোখের নালাগুলো একটু একটু নড়ে, চোখের পাতাগুলো একটু একটু নড়ে। নিঃশ্বাস এখনো আছে, আবার নিঃশ্বাস মাঝে মাঝে নাই। আরেকজন ইমাম পিছন থেকে দাঁড়িয়ে সাথে সাথে নামাজ শেষ করলেন, ফজরের জামাত শেষ করলেন। ওমরকে নিয়ে সবাই তাড়াহুড়া শুরু করলেন। একটু পরে ওমরের জ্ঞান ফিরে আসলো। ওমর জ্ঞান ফিরে আসার পরেই বললেন, আমার ইমামতি যে ফজরের 2 রাকাত নামাজ শুরু হয়েছিল, 1 রাকাত পড়াইতে পারছি, ওই 1 রাকাত শেষ হয়েছে কি না? 1 রাকাত তো আমি পড়াইছিলাম, বাকি 1 রাকাত তো এখনো পড়ানো হয় নাই। আমার ইমামতি ছিল সেখানে। আনা ইমামুল লিমান হাদারা ওয়া মান ইয়াহদুর। আমি ছিলাম ইমাম, কিন্তু আমি তো পড়ে গেলাম 1 রাকাতের পরেই। বাকি যে 1টা রাকাত ছিল ওটা আমার দায়িত্বে ছিল। বলো ওই দায়িত্বটা শেষ হয়েছে কি না? আলহামদুলিল্লাহ। চিন্তা করছেন নামাজ কারে বলে? নামাজ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন তিনি যুদ্ধের ময়দানে। রাসূল 2 জন সাহাবীকে বললেন আলী এবং আরেকজন সহ পাহারা দিবা। ইহুদি চলে আসলেন। ইহুদি চিন্তা করলেন কেউ মনে হয় নাই, তাবুতে আক্রমণ করা যাবে। কিন্তু দেখছেন একজন রুকু করছে, দাঁড়াচ্ছে, উঠছে। ইহুদি চিন্তা করলেন এটা কে? তীর মারলেন, এখনো দাঁড়ানো। আবার আরেকটা তীর মারলেন, ডান বাহু বাম বাহুতে ঢুকে গেলেন তীর। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 জন সাহাবী একজনকে বললেন তুমি ঘুমাও, আমি আলী জেগে জেগে পাহারা দিই, আমি ঘুমাইলে তুমি উঠবা। কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন কিভাবে আমি ঘুমাই, কিভাবে আমি শুধু শুধু বসে থাকি? আমি একটু সিজদায় পড়ি, কারণ সময় পাইলেই তারা নামাজে দাঁড়িয়ে যেত। আমরা সময় পাইলেই টাচ একটা মোবাইল নিয়ে, ঠিক কিনা? ফেসবুক আর ফেসবুক, এই ফেসবুক টাচ মোবাইল দিয়ে অনেক ইমাম, অনেক মুয়াজ্জিনও এখন জিকির ভুলে গেছে, ঠিক কিনা? তারা জিকিরই করছে না এখন। মসজিদের মিম্বরে নামাজ, সালামু আলাইকুম রাহমাতুল্লাহ, সালামু আলাইকুম, মোবাইলটা নিয়ে মসজিদের ভিতরে এই জিকিরটাও তারা ভুলে গেছে। আল্লাহ আমাদের মাফ করুক। আরো জোরে বলেন আমিন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নামাজের ভিতরে দাঁড়িয়ে গেলেন। বসে বসে সময় কাটে না, নামাজের ভিতরে দাঁড়ালেন। কারণ নামাজের ভিতরে দাঁড়িয়ে যদি একটা হরফ পড়েন 100টা নেক আমল নামায় জমা করে দিবে কে? ভাইরে ভাই, অনেক রাত হয়ে গেছে, 12টা 16 শেষ করে দিচ্ছি, এটাই শেষ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়ালেন। ইহুদি আসলেন তাবুর উপরে আক্রমণ করার জন্যে। তিনি কলা গাছ হিসাবে একটা তীর মারলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাহু দিয়ে ঢুকলেন, বাম বাহু দিয়ে ঢুকলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন আমি যদি এখন রুকু না করি আর একটা তীর যদি আমার বুক বরাবর ঢুকে, আমি হয়তো দুনিয়া থেকে বিদায় নিয়ে নিব। আর রাসূল তখন হয়তো বা আমাকে অবশ্যই, রাসূল বলবে আমি তোমাকে দায়িত্ব দিয়েছিলাম পাহারা দেওয়ার জন্য, নামাজে দাঁড়াইলা কেন? এটা তো নফল ইবাদত। রাসূলের কথা আমি হয়তো মান্য করতে পারবো না। তাড়াতাড়ি রুকুতে চলে গেলেন। রুকুতে যাওয়ার সাথে সাথেই ইহুদি বুঝতে পারলেন সর্বনাশ, সেই জায়গায় মানুষ এখনো জাগন আছে। মনে করেছিলাম কলা গাছ, কিন্তু এটা কলা গাছ নয়। ইহুদি দৌড় দিয়ে পালিয়ে চলে গেলেন। নামাজ শেষ হলো, সাহাবীকে উঠালেন। উঠেই সাহাবী হাউমাউ করে কান্না শুরু করেছে। বাকি সব সাহাবীর ঘুম ভেঙে গেছে। রাসূল বাহির হলেন, দেখেন ইয়া রাসূলুল্লাহ আপনার জামাত, আপনার জামাই
আলীর দুই বাহুতে তীর ঢুকেছে। দুইজন সাহাবীকে বললেন তীরগুলো টেনে টেনে তাড়াতাড়ি বাহির করো, অনেক রক্তক্ষরণ হচ্ছে। তীর টানে আর আলীর চিৎকার, বারবার চিৎকার, যতবার তীর টানে ততবারই চিৎকার। বিশ্বনবীজি বললেন ফজরের আজান হবে, এখন আজান দাও, বেলাল আজান দাও। বেলাল আজান দিলেন, বিশ্বনবীজি বললেন নামাজে দাঁড়াও। নামাজে দাঁড়ালেন। একজন সাহাবীকে বললেন আমার আলী যখন নামাজে দাঁড়াবে তীরগুলো টান দিয়ে বাইরে করে নিবা। আমার আলী যখন নামাজে দাঁড়াবে তীরগুলো টান দিয়ে বাহির করবা, আর এখন যদি বাহির করো আলী ব্যথা সহ্য করতে পারবে না। আর যখন নামাজে দাঁড়াবে 1000টা তীর বাহির করবা, আমার আলী বিন্দু পরিমাণ বুঝতে পারবে না। আমরা নামাজে দাঁড়াইলে মশা কামড়াইলে ঠিক না? কি নামাজ! আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। নামাজে দাঁড়ালেন, তীর কখন যে বার করছেন টেরও পায় নেই। নামাজ শেষে তাকায় দেখে হাতে কোনো তীর নাই। রাসূল মুস্কি হাসি দিয়ে বললেন আলী এমন নামাজ পড়ো নামাজে বিভোর হয়ে যাও। আলী বললেন নামাজে দাঁড়াইলে পৃথিবীর কোনো চিন্তা আমার থাকে না। আল্লাহ এরকম নামাজ পড়ার তৌফিক দান করুক। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ যতটুকু আলোচনা করলাম আমাকে সবাই, আমি এবং আমাদের সবাইকে সহি বুঝ দান করে আমল করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। যারা এসেছেন অবশ্যই আমরা মোনাজাতের মাধ্যম দিয়ে বিদায় নিব। সমাপনী ঘোষণা থাকলে কথা বলেন, না থাকলে মোনাজাত করে দিই, অনেক রাত হয়েছে। মোনাজাত করে দিব। আস্তাগফিরুল্লাহ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا গুনার বোঝাগুলো মাথায় নিয়ে দুই হাত তুলেছি আল্লাহ, দয়া আর মায়া করে আমাদের হাতগুলোরে তুমি কবুল করে নাও। আমাদের জিন্দেগির সব গুনাহগুলো মাফ করে দাও। আমাদের তাওবা তুমি কবুল করে নাও। জীবনে কোনোদিন আর গুনাহ করব না আল্লাহ। ইমানদার মুত্তাকি মুমিন হিসাবে তুমি কবুল করে নাও। মুমিনদের কোয়ালিটির সব কোয়ালিটিগুলো আমাদের প্রত্যেককে আদায় করার জন্য তুমি তৌফিক দাও। ও আল্লাহ এই ময়দান থেকে বাহির হওয়ার আগে আমাদের প্রত্যেকে মাসুম বাচ্চার মতো নিষ্পাপ করে বাহির করে নাও। গুনাহগুলো মাফ করে দিও। মা বাবা যাদের বিদায় হয়ে গেছে কবরগুলো জান্নাতের বাগান বানায়া দিও। ও রব্বে কারীম একজন গোলাম অসুস্থ, আল্লাহ তুমি তাকে সুস্থতা দান করে দাও। ও আল্লাহ যত বিদেশি বান্দাগুলো আছে সবাইকে আল্লাহ তুমি সুস্থতা কামাই রুজির ব্যবস্থা করে দিও। আল্লাহ বাংলার জমিনের ভিতরে খাস করে আমাদের প্রত্যেককে হেফাজত ফরমাও। সমস্ত রোগ বালা থেকে তুমি হেফাজত করো আল্লাহ। আজকের এই মাহফিলের প্রধান অতিথি থেকে যারা এসেছেন সভাপতি, সেক্রেটারি এবং সদস্যবৃন্দ আল্লাহ প্রত্যেককে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। ও রব্বে কারীম আমরা দুই হাত তুলেছি, কারো হাতকে তুমি খালি হাতে ফিরাইয়া দিও না। রাত অনেক গভীর হয়েছে, সব দরবার এখন যদি বন্ধ হয়ে যায়, সমস্ত দরজা বন্ধ হয়ে যায়, তোমার দরজাটা এখন খোলা গো আল্লাহ, তোমার দরজা এখন খোলা। ও আল্লাহ তুমি রহমত আর বরকত দিয়ে আমাদের প্রত্যেকের হাতগুলো কবুল করে নিও, প্রত্যেকের হাতের দোয়াগুলো কবুল করে নিও। রব্বে কারীম একজন ক্যান্সারের রোগী দোয়া চেয়েছেন, আল্লাহ তুমি তাকে শিফায়ে দান করে। আমরা যারা অসুস্থ আছি আমাদের প্রত্যেকের সব অসুস্থ থেকে তুমি সুস্থতা দান করো। যাদের মা যাদের বাবা দুনিয়াতে এখনো পর্যন্ত জীবিত আছেন আল্লাহ প্রত্যেকের মা বাবার হায়াতে জিন্দেগির ভিতরে বরকত দিও। এই কোরআনের মাহফিল প্রথম বছর আল্লাহ কিয়ামত পর্যন্ত এই কোরআনের মাহফিল তুমি জারি রেখে দিও। এলাকার মা বোনদেরকে আসমানে জমিনে সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করো। আমার মা বোনদের পর্দা পশিদায় থাকার জন্য কবুল করে নিও। আমার মাদেরকে একটা নসিহত করে যায়, মা জীবনে কোনোদিন অহংকার করবেন না, জীবনে কোনোদিন অহংকার করে কখনো কোনো মানুষের মনে কষ্ট দেবেন না। মা যেই দিন আপনাকে বিবাহ করে ফুলের মালা দিয়ে নতুন বধূ রঙিন শাড়ি পরাইয়া ছোট্ট সোনামণিরা যখন আপনাকে ফুলের মালা দিয়ে ঘরে এনেছে, মা গো মা একদিন মনে করবেন সাদা কাফনের কাফন পরাইয়া ঘর থেকে আপনাকে বিদায় দিয়ে দেবে। ও আল্লাহ এলাকার মা বোনদেরকে খাদিজা আয়েশা ফাতিমার মতো তুমি কবুল করে নাও। আজকের মাহফিলে যারা স্টেজে আছেন আল্লাহ সবাই গণ্যমান্য ব্যক্তি, অনেক সম্মানিত ব্যক্তি, আল্লাহ দয়া আর মায়া করে প্রত্যেককে তুমি তোমার গোলাম হিসেবে কবুল করো। আমরা তোমার গোলাম, তুমি আমাদের মালিক।
আল্লাহ এই গোলামি করে করে যেন দুনিয়া থেকে বিদায় নিতে পারি, সবাইকে কবুল করে নিও। মাহফিলের আঞ্জাম যারা দিয়েছেন প্রত্যেকের দানগুলো কবুল করে নিও। এই যুবকদেরকে তুমি কবুল করে নিও, কোরআনের ছায়াতলে স্থান দিও এই যুবকদেরকে। আল্লাহ কিয়ামতের ময়দানে এই মাহফিলটা আমাদের প্রত্যেকের নাজাতের ওসিলা বানায়া দিও। ও আল্লাহ, যেই দিন আমরা দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমাদের মৃত্যুটা মদিনার ভিতরে দিও, মক্কার ভিতরে দিও, অথবা বাংলার জমিনে হলে জিহাদের ময়দানে আমাদের মৃত্যু দিও। আর যদি জিহাদের ময়দান না হয়, তাহলে অবশ্যই আমাদের মৃত্যুটা তাহাজ্জুদের নামাজের বিছানায় দিও। মৃত্যুটার পূর্বে জবান দিয়ে তুমি কালেমাটা জারি করে দিও, লা ইলাহা